আমিন ওয়া আলা আলিহি আম্মা বা'দ। আজকে আমরা ইনশাআল্লাহ যেটা আলোচনা করছি সেটা হলো ইনশাআল্লাহ সূরাতুল মায়েদা, এবং আমি অবশ্য আপনাদের সাথে একটা জিনিস এটাকে শেয়ার করছি। সেটা হচ্ছে কোনো সাউন্ড নেই। সাউন্ড স্যার অফ করে রাখছেন। জি জি আসুন। কটা আসবেন বলেন প্লিজ। আমরা যেটা বলছি সেটা হলো যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো কয়েকটা বিষয় আমরা এখানে গোছাচ্ছি। আমাদের কোর্সটাকে আমরা যেভাবে সাজাবো ইনশাআল্লাহ, এবারে কোর্সটা এই হলো আমাদের সিস্টেম সাজানোর। একটা হলো আমরা থটস অফ মুসলিম স্কলার সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সমগ্র কোরআনের অনুবাদ আমরা কিভাবে অনুবাদটা করব সেটা আমরা এখানে দেখাচ্ছি। আমাদের নিজস্ব অনুবাদ থাকবে, গুরুত্বপূর্ণ শব্দসমূহের অর্থ থাকবে, গুরুত্বপূর্ণ গ্রামার, নাহু ইত্যাদি বিশ্লেষণ থাকবে, আয়াত এবং আয়াতে অবস্থিত বিভিন্ন শব্দের যে গভীর তাৎপর্য, এই তাৎপর্যগুলো আমাদের আলোচনা থাকবে। এটা হচ্ছে আমাদের এই কোর্সে আমরা যখন শুরু করছি এই জিনিসগুলো আমরা রাখবো। তাহলে প্রথমত আমরা কি থট অফ মুসলিম স্কলার, যেটা আমরা অনেকগুলো বই পড়বো বলেছি, সেটি আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা কোরআনের অনুবাদ যখন আলোচনা করবো, এই অনুবাদে আমরা এই জিনিসগুলো এখানে আনবো ইনশাআল্লাহ। এবং আমরা হাদিস যখন পড়বো, এটা তো আমরা দেখিয়েছি যে আমরা কি হাদিস পড়ছি, এবং পরবর্তীতে আমরা মদিনা আরাবিক ইনশাআল্লাহ এটাও আমরা পড়বো ইনশাআল্লাহ। তো এখন এই জিনিসগুলোর মধ্যে আমরা যেগুলোকে এখানে আনতে চাই, বইগুলো আমি আপনাদেরকে একটা লিস্ট দেব, যে বইগুলো ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এখানে আলোচনা করব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আর এখানে পুরো কোরআনকে যদি আমাদেরকে পড়তে হয়, তাইলে একটি প্রসেসে আমাদেরকে পুরো কোরআনটি পড়তে হবে। সেটা আপনারা বুঝতেই পারছেন যে আমরা যেমন সূরা মায়েদার আজকের যে সূরাটি, এখানে আপনারা দেখবেন যে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো হয়তো আপনারা আগে শুনেন, এমন কিছু শব্দ এখানে আছে। তো এটাও বুঝার ব্যাপার আছে। এই সূরার প্রথম দিক দিয়ে শব্দগুলো একটু কঠিন, তারপর থেকে একেবারেই সহজ। কিছু কিছু জায়গায় হয়তো স্লো যেতে হবে, কিছু কিছু জায়গায় একটু দ্রুত যেতে হবে। কোথাও কোথাও আমরা যেটা করবো, আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেবো, আপনাদেরকে বাড়ির কাজ, যে আপনারা এতটুকু থেকে এতটুকু আপনারা পড়ে আসবেন, এবং ক্লাসে আপনারা আলোচনা করবেন যে এই শব্দগুলোর অর্থ আমরা বুঝতে পারছি, এগুলোর শব্দ আমরা বুঝতে পারিনি, তাহলে ওগুলোর উপর আমরা কিছু আলোচনা করব। এবং সে আলোচনায় যে এখানে আমরা এখানে যা দেখিয়েছি, আমরা হয়তোবা আমাদের নিজস্ব একটা অনুবাদ আপনাদেরকে দিয়ে রাখবো। আমরা হয়তোবা আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে শব্দাবলী আছে, এই শব্দাবলীর তালিকা হয়তো আপনাদেরকে আমরা দিয়ে রাখবো ইনশাআল্লাহ। আমরা হয়তোবা আপনাদেরকে নাহু গুরুত্বপূর্ণ যে গ্রামার আছে, গ্রামারের বিশ্লেষণটা আপনাদেরকে দিয়ে রাখবো ইনশাআল্লাহ। আমরা হয়তোবা আপনাদেরকে ইনশাআল্লাহ আমাদের যে যে আয়াত আছে, বিভিন্ন যে আয়াত আছে,
আমরা যখন পড়বে আয়াতের গভীর তাৎপর্য এগুলো হয়তো বা কিছু লিখিতে দেওয়ার চেষ্টা করবো, কিন্তু যেভাবে আমরা একেবারে প্রত্যেকটি শব্দ ধরে ধরে আগে যেভাবে আপনাদেরকে আমরা দিতে চেয়েছিলাম, সেইটা আমাদের জন্য কতটুকু সম্ভব হবে আমরা জানি না, কারণ পুরো কোরআন এভাবে করার জন্য আমাদের কমপক্ষে 2 বছর সময় লাগবে। তো এতটুকু সময় যদি আমি দিনরাত কাজও করি, তাইলে আমরা আমাদের সেমিস্টারটা শেষ করবো কবে? আর এইভাবে গোটা কোরআনের দরকারও নেই আপনাদের। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা আমাদের প্রতিবারই এখন ছোট করে আপনাদেরকে আর দেওয়ার দরকার নেই, তাই না? ইল্লাহের অর্থ আলাদা করে দেওয়ার দরকার না, মায়ের অর্থ আলাদা দেওয়ার দরকার নেই, আলাইকুমের অর্থ আলাদা করে দেওয়ার দরকার নেই, গায়রি এর অর্থ আলাদা করে দেওয়ার দরকার নেই, আনতুমের অর্থ আলাদা করে দেওয়ার দরকার নেই, ওয়াইয়ের অর্থ আলাদা করে দেওয়ার দরকার নেই। আপনারা এখন এমন একটা লেভেলে আছেন যেখানে এগুলো সব আপনাদের জানা, আপনাদের বোঝা এবং আপনাদের জানাশোনার মধ্যে এগুলো আছে। আমি সেই জায়গাগুলোতে আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই জায়গাগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে আপনারা জিনিসগুলো ইনশাআল্লাহ শুনবেন, পড়বেন এবং আপনারা উপলব্ধি করবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে সেই তৌফিক দান করেন। আমি সেই অনুরোধ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রার্থনা করছি। বই যেগুলো আমি থটস অফ মুসলিম স্কলার যেগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ, সেগুলোতে বেসিক্যালি কোরআন রিলেটিং যে আইডিয়াগুলো বা আলোচনাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই আইডিয়াগুলো যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি ইনশাআল্লাহ। আর সেখানে খুবই গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে, কিভাবে কোরআনকে আপনি গভীরভাবে আপনি কোরআনকে বুঝবেন, অনুধাবন করবেন, এই সকল বিষয়গুলো এখানে আছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে সেই তৌফিক দান করেন, সেটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়া করে রাখছি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন যেটি আমরা করবো ইনশাআল্লাহ, এটাকে আমরা ফলো করার চেষ্টা করবো এবং আমরা চাইবো যে আগামী সপ্তাহ থেকে যেন আমরা এটাকে ফলো করতে পারি। তো আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আজকে আমরা উই আর স্টার্টিং টুডে ইনশাআল্লাহ। এর মধ্যে আপনাদের নাম, ওয়েবসাইটে যেন আপনাদের নামগুলো আসে সেই ব্যবস্থাটা আপনারা করবেন। আমি আমাদের অ্যাডমিন প্যানেল আছেন যারা এবং আমাদের ম্যানেজমেন্ট টিমে যারা আছেন তারা যেন আপনাদেরকে এই জায়গায় সহযোগিতা করেন, হেল্প করেন, সেটি আমি ইনশাআল্লাহ সেটির জন্য আমি চাইবো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পথে চলার তৌফিক দান করেন। আমি আল্লাহ সুবহানাহু কাছে সেই তৌফিক কামনা করছি। ওকে, এর মধ্যে আপনাদের কোনো পরামর্শ থাকলে আমার মনে হয় আমরা সেই পরামর্শ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। আসলে কিতাবুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব পড়ার জন্য আমাদের কিছু প্রি-রিকুইজিট আছে, মানে যেগুলো আমাদেরকে অবলম্বন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব বা তার কোরআন আমাদেরকে পড়তে হয়। এরকম কিছু প্রি-রিকুইজিটের উপর বা এরকম কিছু প্রি-কন্ডিশনস এর উপর কয়েকটি জিনিস আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ গ্র্যাজুয়ালি সেগুলো আপনাদেরকে আমরা পড়বো, ডিসকাশন করব, আলোচনা করব। এইটা আমার একটা উদ্দেশ্য, যেটা আমরা বলেছি যে প্রথমত থটস অফ মুসলিম স্কলার্স নামে যে জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ গ্র্যাজুয়ালি আপনাদের সামনে আলোচনা করব। তো সেটা যেমন আমি একবার আপনাদেরকে বলেছিলাম যে আল মারাহিলু সামান লিতালিবি ফাহমিল কোরআন, মানে কোরআন যিনি পড়তে চান তার জন্য 8টি অবস্থা তাকে ইয়ে করতে হয়। সে 8টি অবস্থা কি কি? তাকে গ্র্যাজুয়ালি 1টা 2টা 3টা 4টা করে এরকম 8টি অবস্থায় তাকে যেতে হয়। এবং এই মারহালাগুলো কি কি বা এই স্টেপগুলো কি কি? প্রথম স্টেপ সেটি হচ্ছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের কাছ থেকে কি এসেছে কোরআনের এই আয়াত বা ইত্যাদির ব্যাপারে, সেগুলো একটি বিষয়। এবং সেখানে আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু কাছ থেকে কি এসছে। রাসূল সাল্লাল্লাহু কাছ থেকে এসছে কোন আয়াতের ব্যাপারে তাফসীর, সাহাবায়ে কেরামদের কাছ থেকে কোন আয়াতের ব্যাপারে তাফসীর এসছে। 2 নম্বর এসছে কোন সূরার ব্যাপারে বা কোন আয়াতের ব্যাপারে ফজিলত এসছে, আসবাবুন নুজুল, কেন এই আয়াতটি নাজিল হয়েছে সেটা এসছে। এবং এইভাবে আমরা ধরুন
প্রথমত একটা জিনিস আমরা দেখি, দ্বিতীয় স্টেপে মানে আমাদের যে পদক্ষেপগুলো আমাদের নেওয়া দরকার সেটা হচ্ছে যে ইদরাক আল মাআনা আল লুগবি লিল কালিমাত আল ওয়ারিদা ফিল কুরআন ওয়া মুকারানাতিহা বিমা জাআ আনিস সালাফ, যে কোরআনে যে শব্দগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন এই শব্দগুলোর শাব্দিক অর্থ জানা এটি আমাদের জন্য জরুরি। শাব্দিক অর্থের জন্য শাব্দিক অর্থ জানা আমাদের জরুরি। এই জিনিসটি আমরা দ্বিতীয়ত এই জিনিসটি আমরা জানবো, এবং এই ক্ষেত্রে আমরা গোটা কোরআনকে আমরা কোরআনে যে শব্দগুলো আমরা আলাদা করে দেই। আপনাদের জন্য মোস্ট ফ্রিকুয়েন্ট ওয়ার্ডস এর একটা তালিকা আছে, সেই তালিকাটাও আমরা আপনাদের কাছে দেই, সেটাও কিন্তু আমরা করব ইনশাআল্লাহ। 3 নাম্বার যে কাজটি আমাদের করা দরকার, আপনারা যারা কোরআন পাঠক আছেন আপনাদেরকে বলছি, তৃতীয়ত যে কাজটি হচ্ছে তা হচ্ছে যে কোরআনে যে শব্দগুলো আছে একটি শব্দের সাথে আরেকটার যে ইন্টারকানেকশন রিলেশন, একটি শব্দ এই যে শব্দের যে অবস্থিতির উপর ভিত্তি করে তার যে বিভিন্ন অর্থ এবং গোটা আয়াত একত্রিত করে কোন দিকে আসলে ইঙ্গিত করছে এই গভীর একটি তাৎপর্য উপলব্ধি করা, এটাও কিন্তু একজন কোরআনের পাঠকের জন্য জরুরি। যিনি কোরআনের পাঠক তিনি এই কাজটি করবেন। এবং এর সাথে সাথে আমরা যেটি বললাম যে এটা কিন্তু প্রত্যেকটা শব্দকে কেন্দ্র করে তো তিনি গভীর তাৎপর্য বুঝবেন। প্রত্যেকটা শব্দের পর প্রত্যেকটা বাক্য যে আছে এই বাক্যের যে গভীর তাৎপর্য এটিও তিনি বুঝবেন। আগের আয়াতের সাথে যে কানেকশন আছে কি কারণে এই বক্তব্যটার সাথে আসলো এটাও কিন্তু আমাদেরকে জানতে হবে, যেটাকে বলা হয় আল-লিহাক ওয়াস-সিবাক। অর্থাৎ আমরা ছোটবেলায় এগুলো আমরা বলতাম যে সিয়াক ও সাবাক, অর্থাৎ যে সিয়াক ও সাবাক মানে হলো আগে যা এসছে এবং পরে যা এসছে এই দুটোর একটার সাথে আরেকটার কি রিলেশন, এই রিলেশনটা কিন্তু জানা আমাদের জন্য প্রচন্ড জরুরি গুরুত্বপূর্ণ। আমরা যেন এই রিলেশনটা বুঝতে পারি, রিলেশনটা যেন আমরা জানতে পারি, এটাও কিন্তু কোরআন বোঝার জন্য অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ একটি নিয়ামক। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি বলেছেন মা কাযাবাল ফুয়াদু মা রাওয়া হাল আতাকা হাদিসু মূসা إذ ناداه ربه بالوادي المقدس طوى وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله। তো তারপরে এই যে আমরা এখানে দেখেন এইটাও কিন্তু একটি আয়াতের একটি প্রেক্ষাপট। তারপর হচ্ছে আপনি সপ্তম যে মারহালাতে আমরা যেটি বোঝার চেষ্টা করব তাহলে যে একটি প্রসঙ্গে কোরআনে যত আয়াত আছে, এটা কিন্তু আমার নিজের একটা গবেষণার কাজ, আমি এটা নিয়ে কাজ করতে খুব ভালোবাসি এবং কাজ করতে আমি চাই। তাহলে যে আয়াতগুলো কোন প্রেক্ষাপটে যতগুলো কোন প্রেক্ষাপট আছে এই প্রেক্ষাপটগুলোতে যত আয়াত আছে মানে কোন একটা প্রেক্ষাপট ধরেন আপনি ধরবেন, এই প্রেক্ষাপটে যত আয়াত আছে সবগুলো আয়াত এক জায়গায় আনা এবং সবগুলো আয়াত একসাথে বোঝার চেষ্টা করা। যতগুলো আয়াত কোন একটা প্রেক্ষাপটে আছে, যেমন ধরুন যাকাত সংক্রান্ত যত আয়াত আছে বা হজ সংক্রান্ত যত আয়াত আছে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিকির করা সংক্রান্ত যত আয়াত আছে, এগুলো কিন্তু একটি বিষয়, এটাও কোরআন বোঝার জন্য গুরুত্বপূর্ণ একটি মারহালা। এবং অষ্টম যে মারহালা সেটা হচ্ছে যে কোরআনকে কেন্দ্র করে আমাদের পূর্বসূরীরা তারা যে সকল কথাবার্তা গুলো বলেছেন এটা আরো গভীরের আলোচনা, এই জিনিসটি বোঝার চেষ্টা করা যে আমাদের স্কলাররা কোরআনে কোন আয়াতকে কেন্দ্র করে তাদের কি কথা যেটা তাফসিরে বলা আছে সেই কথাগুলো জানি। তাহলে দেখেন আমরা কিন্তু তাফসিরে প্রথমেই আসিনি, তাফসিরের আলোচনা কিন্তু অনেক পরে, কিন্তু আমাদের এখানে যেটা হয় আনফরচুনেটলি তাহলে যে আমরা প্রথমে তাফসির পড়া শুরু করে দেই, যে আপনারাও কি করেন একটা তাফসির বাজার থেকে নিয়ে আসেন। তো শব্দ তাফসিরে যাও তো আরো পরের কথা, তাফসির কিন্তু একজন ব্যক্তি তিনি কিভাবে কোরআনকে আন্ডারস্ট্যান্ড করেছেন এবং আপনার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তাফসির হতে পারে। তো আন্ডারস্ট্যান্ডিং obviously it is to be in the light of the Quran and the Sunnah and the scholarly opinions of our predecessors, এগুলোর উপর ভিত্তি করে আপনি বলবেন। কিন্তু এই প্রত্যেকটা ধাপ আপনার জানা দরকার। এমন আমি একটা বইয়ের কথা বলছি, কারণ এই বইটার উপর হয়তো আমরা 3-4টা লেকচার আমরা সাজাবো। তারপরে আমরা আরো এরকম অনেক ধরনের আছে যেগুলো আমরা প্রত্যেকটি ধরেন এরকম অনেক সাবজেক্ট আছে, এমন অনেক বই আছে যেই বইগুলোতে আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব যে এখানে কি আছে। যেমন ধরুন ইবনে কাইয়িমের একটি বই আছে এর উপরে,
যেটা আমরা আগেও আপনাদেরকে একটু পড়িয়েছিলাম, সেটিও আমরা ইনশাআল্লাহ এখানে মাদারিজ তানজিল যেটি, সেখানে আমরা কিছু আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আমি আরেকটা বই যেমন আপনাদেরকে এখানে বলছি, যে বইটা হলো যে রাকায়েকুল কোরআন, মানে কোরআনের সুখ্যাত অনেক ইস্যু কিন্তু তিনি এখানে আলোচনা করেছেন। রাকায়েকুল কোরআন আলোচনা করেছেন। কোরআন আপনার অন্তরে যেন একটা 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 ইয়ে তৈরি করে, ঝাঁকুনি তৈরি করতে পারে, কিভাবে তৈরি করতে পারে সেটি নিয়ে আমরা একটি বই আছে, সেটা প্রায় ধরেন 200 পৃষ্ঠার। এটা একটা ছোট্ট একটি আপনাদের সামনে এটা একটা প্রেজেন্টেশন, যে এখানে কি বলা হয়েছে। তাহলে অনেকগুলো বই, হয়তো বা ধরেন আমরা অনেকগুলো বই যদি কোরআন রিলেটিং জানতে পারি, যেগুলো আরো বিশ্বে লেখা হয়েছে, এবং এগুলো খুবই প্রভাবশালী বই, এটা জানলেও আপনার কোরআনের জানার দিগন্তটা আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আমরা তো বলেছি যে আমরা কোরআনের শাব্দিক বিশ্লেষণে যাবো, যেমন যেটা আমরা করে আসছিলাম, এটাকে আমি আমার মতো করে আরো নতুন করে সাজাচ্ছি। এখানে আমি দিয়েছি যে আমি নতুন করে কিভাবে এটাকে সাজাচ্ছি, যেন আপনাদের কাছে মোটামুটি একটা ক্লিয়ার কাট আইডিয়া থাকে যে এই আয়াতের এই শব্দগুলো, যেমন এখানে আমি বলেছি যে আমরা এখানে নিজস্ব অনুবাদ তো আছে, গুরুত্বপূর্ণ শব্দের অর্থ আছে, এখানে আমরা কিছু গ্রামার এবং নাহুর বিশ্লেষণ আলোচনা করবো এখানে ইনশাআল্লাহ। আয়াত এবং আয়াতের অবস্থিত বিভিন্ন শব্দের গভীর তাৎপর্য, এটা আমরা করার সাথে সাথে এখানে ধরেন আমরা বালাগা, ফাসাহা এর কিছু বিষয় কিন্তু এখানে আমরা বালাগা, ফাসাহা এর দৃষ্টিকোণ এখানে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। দৃষ্টিকোণ থেকে ধরেন আয়াতের বিশ্লেষণ, এটিও আমরা আপনাদেরকে বলার চেষ্টা করব যে এইভাবে ধরেন অনেকগুলো বিষয় আমি এখানে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে হাদিস পাঠ, আমরা যে স্টাইল হাদিস যাচ্ছিলাম এরকম সংক্ষিপ্ত করে প্রতিদিন যদি আমরা 10টা বা 15টা হাদিস নিতে পারি, 10 মিনিট অথবা হাদিসের জন্য আমরা কাটাবো। আর মদিনা আরবিকেও আপনারা কিন্তু এগুলো যখন জেনে যাবেন, তখন মদিনা আরবি আমরা টেনে চলে যাব। এই জায়গাগুলোতে কিছু আমি হোমওয়ার্ক দেবো আপনাদেরকে, যে আপনারা বাসায় পড়বেন, বাসায় পড়ে আপনারা দেখবেন যে প্রত্যেকটা ক্লাসের আগে আপনারা পড়ে আসবেন যে এতটুকুর আমি পড়েছি, এতটুকুর অর্থ আপনি কি বুঝেছেন, কোনটার অর্থ আপনি বুঝেননি। এরকম আমরা তো আমাদের মতো পড়াবো, এরপর আপনাদেরকে বলবো যে আপনারা যেন আমি একবার বললে আপনারা বুঝতে পারেন, আগে আপনারা পড়ে আসবেন, একবার বললে বুঝবেন, এরপরে যেটা বুঝবেন না সেটা আমরা আপনাদের সাথে আলোচনা করে নেব ইনশাআল্লাহ। তো সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। এবং 2 নম্বরের জন্য দ্বিতীয় আলোচনায় আমরা আসি, যেখানে আপনারা সূরাতু আল মাইদা, এখানে আপনি দেখছেন সূরাতুল মাইদাতে মায়েদের ব্যাপারে প্রাথমিক কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখছি। এই সূরাটি কোরআন 5ম সূরা। এর মধ্যে কিন্তু আমরা আরো অনেকগুলো সূরা পড়ে এসেছি, যে সূরাগুলো ধরেন হয়তোবা আপনাদের এর মধ্যে মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এমন কিছু সূরা আমরা এর মধ্যে পড়ে এসেছি। তার বাইরে আমরা ধারাবাহিকভাবে সূরা মায়েদা থেকে শুরু করলাম। মায়েদা মানে হলো দস্তরখান, এটা আপনারা জানেন। আর এখানে আয়াত সংখ্যা আছে 120, এবং আমি ক্যালকুলেশন করে দেখেছি আমরা যদি 20টি করে আয়াত পড়ি তাহলে আমাদেরকে 6টি সেশন লাগবে এটা শেষ করার জন্য। 6টি সেশন লাগবে যদি 20টি করে আয়াত শেষ করি আমি পড়ি। আর যদি আপনাদেরকে পড়তে দিই, আপনারাও পড়লেন আমরাও পড়লাম, তাহলে আরো দ্রুত আমরা এটা শেষ করতে পারবো। যদিও অনেকে বলেছেন যে আমাদের completion is not to be our target understanding, but understanding should be the target, সেটা কথা ঠিক, কিন্তু তারপরেও কমপ্লিশনে তো আমাদের টার্গেট, যে আমরা যেন কমপ্লিট করতে পারি, কারণ কমপ্লিট উইথ আন্ডারস্ট্যান্ডিং আমাদের করতে হবে ইনশাআল্লাহ। এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহা, হে আল্লাযীনা, যারা আমানু ঈমান এনেছো, আউফু তোমরা পূর্ণ করো। আউফু শব্দটা আসলে কি, এটি আমি অবশ্যই আপনাদেরকে একটু বলা দরকার। আউফু মূলত ওয়াফা ইয়াফি এর মানে হলো পূর্ণ করা। এটা একটু আমি আপনাদেরকে দেখাই। আর আফু এটা হলো ফ্যামিলি নাম্বার 4 এর শব্দ, ওয়াফা ইয়াফি এটা হলো ফ্যামিলি নাম্বার 1 এর শব্দ। ওকে, এটা আপনারা একটু দেখেন, এই যে ওয়াফা এটা হলো ওয়াফা, ওয়াফা ইয়াফি এর মানে হলো পূর্ণ করা। এটা কিন্তু ফ্যামিলি 1। আর ফ্যামিলি 4 এ যখন যায় তখন হলো আওফা ইউ
ইউফি, এর মানে পূর্ণ করা। এই আওফা ইউফির মধ্যে একটু বেশি পূর্ণ করা। আওফা ইউফি এর অর্থ হলো একটু বেশি পূর্ণ করা, মানে আরেকটু বেশি ভাবে এটাকে পূর্ণ করা। শুধুই পূর্ণ এটা হলো ওয়াফা, আর যখন আওফা হয় তখন এটা হলো আর বেশি পূর্ণ করা। এবং দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করলেন আওফু, 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 তোমরা পূর্ণ করো। কি তোমরা পূর্ণ করো? আওফা এরপর একটা বা আসে, এরপর হচ্ছে কি বিল উকুদ, তোমাদের আকদ। এই উকুদ শব্দটি কিন্তু আপনাদের জানা আছে। কিভাবে উকুদ শব্দটা আপনাদের জানা আছে? এটা কোরআনের ওই যে সূরা ইয়ের মধ্যে, আপনারা সূরা ফালাকের মধ্যে, সূরা নাসের মধ্যে পড়েন। قل أعوذ بالناس ملك الناس إله من شر الذي يوسوس في صدور الناس من الجنة قل أعوذ بالفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد এই ফিল উকাদ, দেখেন এই আকদ নিজে উকাদ। উকাদ মানে হলো গিট, ওকে? আকদুন থেকে এসে, আমরা বিয়ের আকদ বলি, এই আকদ থেকে এসে উকাদ। তার মানে এই আকদুন আসলে গিট, আবার আকদুন মানে হলো চুক্তি। কারণ চুক্তিকে আমরা গিট দিয়ে কি করি? চুক্তিটাও তো আমাদেরকে একটা গিটের মধ্যে নিয়ে আসে। কিসের গিট? গিট মানে হলো আপনি অন্য কারোর সাথে কোন একটা বন্ধনে আবদ্ধ হলেন। কোন একটা কমিটমেন্ট মানে কি? কমিটমেন্ট হলো অন্য কারোর সাথে কোন একটা জিনিসের মধ্যে আপনি আবদ্ধ হলেন। এই আবদ্ধটা এখানে এই উকুদ আকদুন বোঝাচ্ছে। আকদুন মানে হলো বেসিক্যালি, আকদুন মানে হলো আপনি কারোর সাথে যখন চুক্তি করেছেন, অঙ্গীকার করেছেন। হে ঈমানদার, তাহলে এটা নতুন শব্দ, ধরুন আমরা আপনাদেরকে এভাবে এটাকে আউটলাইন করে দেব। আর প্রত্যেকটা শব্দ নতুনের জন্য আমরা আলাদা অবশ্যই আপনাদেরকে অর্থ দিয়ে দেব ইনশাআল্লাহ। উহিল্লাত, হালাল করা হয়েছে, লাকুম, তোমাদের জন্য। উহিল্লা শব্দটি ফাইলে মাজহুল, ফেমিন নাম্বার 4। আহাল্লা ইউহিল্লু, আহাল্লা উহিল্লা, তা থেকে উহিল্লাত, লাকুম, তোমাদের জন্য। বাহিমাতু আল আনআমি, বাহিমাত আল আনআম মানে হলো চতুষ্পদ জন্তু, আর বাহিমা মানে হলো জন্তু। তাইলে আল আনআম হলো চার পাওয়ালা বিশিষ্ট। তাইলে বাহিমাতুল আনআম বলতে মূলত গৃহপালিত পশুদেরকে বোঝানো হচ্ছে। বাহিমাতুল আনআমি, বাহিমা মানে হলো বাহায়েম, বাহায়েম মানে হলো জন্তু জানোয়ার, আর আল আনআম মানে হলো এমন জন্তু জানোয়ার যেগুলো আপনি ঘরে পালন করেন। তো ঘরে গৃহপালিত জন্তু জানোয়ার যেগুলো আর ঘরে আপনি জায়গায় পালন করেন, এগুলো যেমন গরু, ছাগল, অথবা ধরুন এই যে উট বা বা মহিষ, এগুলোকে আল আনআম বলা হয়। ওকে, তো এই গৃহপালিত চতুষ্পদ জন্তুগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে, ইল্লা, ছাড়া বা ব্যতীত, মা যা ইউতলা, পাঠ করা হবে। ইউতলা বুঝতে পারছেন, তালা ইয়াতলু, তালা ইয়াতলু মানে নিজে পাঠ করা, আর ইউতলা মানে হচ্ছে সামওয়ান উইল রিসাইট ইট আপন ইউ, অন্য কেউ এটি আপনার উপর পাঠ করবে, এটাকে বলা হয় ইউতলা। সামওয়ান সেই কারণে হচ্ছে এখানে আপনার ইউতলা বলা হয়। তাহলে কি হলো? ইল্লা, ছাড়া বা ব্যতীত, মা যা ইউতলা, পাঠ করা হয়, আলাইকুম, তোমাদের উপর, গায়রা, ছাড়া বা ব্যতীত। কি ছাড়া ব্যতীত? মুহিল্লি, হালাল, মুহিল্লি আসসাইদি ওয়া আনতুম হুরুম, তোমরা ইহরামরত অবস্থায় তোমরা হালাল করা। মুহিল্লি মূলত ছিল মুহিল্লিনা, সরি, এটা ছিল মুহিল্লিটা ছিল মূলত মুহিল্লিনা। আসসাইদি এর সাথে যেহেতু এটি ইয়ে হয়েছে, আসসাইদি এর সাথে যেহেতু এটি আপনার এর সাথে যেহেতু এটি আপনার কি বলে এদাফা হয়েছে, এদাফা হলে আপনার পড়ে এসেছেন যে এদাফা হলে দ্বিবচন বা বহুবচনের নুনটা পড়ে যায়। তাইলে গায়রু মুহিল্লি আসসাইদি, আসসাইদুর মানে হলো শিকার, শিকারকে হালাল করা ব্যতীত, ওয়া আনতুম হুরুম, এমন অবস্থা যে তোমরা, হুরুম মানে হলো তোমরা মুহরিম, মুহরিম মানে ইহরামরত, তোমরা ইহরামরত স্যার এই আপনি অবস্থায়। স্যার আপনি যে আপনি তো যে আগে আমাদের বলছেন যে মিমটা শব্দের আগে আসে, এটা এই যে সম্পাদন করে কাজটা তাকে বোঝানোর জন্য, এটা কেমন একটা কিছু মহিল্লি, কোনটা এই কোনটা? মিম কোন শব্দের আগে আসে, হ্যাঁ, ওই সম্পাদনকারী হ্যাঁ সম্পাদনকারীর হ্যাঁ জন্য। জি জি জি, এটা কি থেকে এসছে? শব্দটা যেমন
হাল্লা ইউহিল্লু, ঠিক বলছেন আপনি, জাযাকাল্লাহ খায়র। এই হাল্লা, এটা হলো আহাল্লা, ফ্যামিলি নাম্বার 4 থেকে। আহাল্লা হালাল করা, তাহলে আহাল্লা ইউহিল্লু, আহাল্লা এখান থেকে ইউহিল্লু। এই যিনি হালাল করেন তাকে বলে মুহিল, মুহিল্লুন, মুহিল্লুন যিনি হালাল করেন, মুহিল্লুন। ওকে, মুহিল্লুন যিনি হালাল করেন। আর মুহিল্লু, মুহিল্লিনা যারা হালাল করেন। এটাকে যখন আপনি অন্য কোনো শব্দের সাথে যখন ইদগাম করবেন তখন কিন্তু বহুবচনের নুন বা দ্বিবচনের নুনটা পড়ে যাবে। ইসমে ফাইল, জি, এই যে এখানে এই নুনটা পড়ে, তাহলে কি হয়ে গেল? গায়রি মুহিল্লি। গায়রু মানে ছাড়া, যে তোমাদের জন্য সবই হালাল, গায়রু তবে এটা না। মুহিল্লি হালালকারী করা, কারিগণ আসয়দি, আসয়দি মানে হলো শিকার, শিকার কে হালালকারী ব্যতীত। কখন? ও আনতুম হুরুম, তোমরা ইহরামরত অবস্থায় আছো। ও আনতুম, আর তোমরা হুরুম ইহরামরত অবস্থা, এই অবস্থায় তোমাদের জন্য হালাল না। সবকিছুই হালাল বটে, কিন্তু এটা তোমাদের জন্য হালাল নয়। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়াহকুমু তিনি বিচার করেন, মা যা ইউরিদু তিনি চান। আল্লাহ ফয়সালা দেন যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফয়সালাই দিয়ে থাকেন। ওকে, তারপরে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, লা তুহিল্লু, ওই যে এখানে মুহিল্লি, লা তুহিল্লু তোমরা হালাল করো না, শাআইরাল্লাহি আল্লাহর নিদর্শনাবলীকে তোমরা হালাল করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল নিদর্শন তোমাদের জন্য দিয়েছেন সেগুলোকে তোমরা হালাল করো না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন কি? যেমন ধরুন, এই যে হারাম এরিয়াতে কোনো প্রাণী শিকার করা, সেখানকার গাছগুলো উপড়ে ফেলা, সেখানকার ধরুন যে কোনো গাছের ডাল ভাঙ্গা, এই যে ইত্যকার কাজগুলো কিন্তু একজন মুহররমের জন্য জায়েজ নেই, আপনারা জানেন। এবং এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ এগুলোকে নিষেধ করেছেন, মানে হলো দিস আর দি অর্ডারস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা। এগুলোকে যেন আমরা হালাল না বানাই। আল্লাহ করেছেন হারাম, যে তোমরা এই সময় এই কাজটা করে, কিন্তু সেটাকে যেন আমরা হালাল না বানাই। এই জন্য শাআর, শিআর এর বহুবচন শাইরা, এর বহুবচন শাআয়ের। এবং এখান থেকে কিন্তু মাশআরে হারাম, আপনারা যেটা মিনায়, মুজদালিফায় যেটা আপনারা জানেন, ওই যে পাহাড় এর কাছে, এখানে কিন্তু এটাকে বলা হয় আল মাশআর আল হারাম, আল মাশআর আল হারাম, মাশআর হারাম, মাশআর, যে এখান থেকে কিন্তু শাইরা এসে, শাইরা, শাইরা এখান থেকে এসে, শাইরা। ওকে, শাইরা এখান থেকে এসে শাইরা। ওকে, তাইলে কি হলো কাহিনীটা? কাহিনীটা তাইলে আমরা এখানে দেখলাম যে তোমরা লা তুহিল্লু, তোমরা হালাল বানিও না, শাআইর আল্লাহ, আল্লাহর নিদর্শনাবলীকে তোমরা হালাল বানিও না। ওয়া এবং লানা আশ-শাহরাল হারাম, হারাম মাসকে তোমরা হারাম মাসকে তোমরা হালাল বানিও না। হারাম মাস মানে কি? অর্থাৎ যেই মাসে যে 4টি মাস আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, তার মধ্যে রজব একটা, যেটা সামনে, যেটা আমরা যার সামনে এখন আছি। আর 3টা হলো জিলকাদা, জিলহজ্জা, মুহররম। এই মাসগুলোতে তৎকালীন যুগে, এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ, মারামারি, ইত্যকার সবকিছু নিষিদ্ধ ছিল। সেই সময় আল্লাহ তাআলা সেটাই বহাল রেখেছিলেন পরবর্তীতে। সেটাই এই নিষিদ্ধ মাসকে তোমরা হালাল বানাও। অর্থাৎ এই নিষিদ্ধ মাস তোমাদের মারামারি করা নিষিদ্ধ, কিন্তু তোমরা এখানে মারামারি করো না। ওয়া এবং লা আল হাদিয়া, আল হাদিয়া মানে হলো কোরবানির পশু। আমি আপনাদেরকে বলে এসেছিলাম যে একটি মানে হাজিরা, আল হুজ্জাজ যেটাকে বলা হয়, হুজ্জাজরা বা হাজিরা, তারা যে কোরবানিটা করে, অর্থাৎ হজের কারণে, তামাত্তু অথবা কিরান হজের কারণে তারা যে কোরবানিটা করতে হয়, এটাকে বলে হাদিয়ুন, এটাকে বলে হাদিয়ুন। এই হাদিয়ুন কি থেকে এসে? এটিও হেদায়েত থেকে এসে। হেদায়েত মানে কি বলেন তো? হেদায়েত মানে হলো পথ দেখানো। তাহলে এগুলোকে আসলে পথ দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এটা মানে হেদায়েত। এইগুলোকে পথ দেখিয়ে নিয়ে যাওয়া, দিস আর গাইডেড টু দি প্লেস অফ স্লটারিং, যেখানে জবাই করা ওই জায়গায় এগুলোকে নিয়ে যাওয়া হয়। সেই কারণে এগুলোর নাম রাখা হয়েছে হাদি। এগুলোর নাম রাখা কি? হাদি। তাইলে হাদিয়ুন কি থেকে সেটা বুঝতে পারছেন, হেদায়েত। তো কি ওয়ালাল হাদিয়া, এমন কি কোরবানির পশুগুলো তোমাদের জন্য হালাল করা হয়নি। এখন কোরবানির পশুগুলো তোমাদের জন্য হালাল করা হয় না মানে কি? অর্থাৎ যেগুলোকে কোরবানির জন্য ইয়ে করা হয়েছে, যেগুলোকে কোরবানির জন্য এগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে, এগুলোকে তোমরা
তোমাদের মতো করে লুটতরাজ করে নিয়ে যাবা, অথবা তোমরা এগুলোকে ছবল মারবা, অথবা এগুলো তার স্থান পর্যন্ত পৌঁছার আগে এগুলোকে জবাই করে তোমরা খাবা, এই কাজ তোমরা করবে না। ওয়ালাল কালায়েদ, এবং তোমাদের জন্য আল কালায়েদ হালাল করা হয়নি। কালাদা শব্দটি কেলাদা এর বহুবচন। কেলাদা, কেলাদা মানে হলো যে বেড়ি, বেড়ি, গলায় যে বেড়ি পরানো হয়। এখন এই মূলত কালদুন থেকে এসে, কালদুন মানে হলো কোন মোটা কোন জিনিস, রশি। কালায়েদ বেসিক্যালি এটা ধরেন রশি, অথবা তাদের যে গলায় যে বেড়ি পরানো হয়। এটি কারণ কি? কারণ হলো আরবরা তাদের কোরবানির পশুগুলো, যেমন আমাদের দেশে দেখবেন যে কোরবানির পশুর গলায় মালা পরানো হয়, আরবরা তাদের কোরবানি পশুর অথবা এর জন্য হজে কোরবানি করার জন্য যে পশুগুলো তারা নিয়ে যেতেন, এগুলোর গলায় তারা এক ধরনের তারা ইয়ে দিয়ে বাঁধতেন, সুতা দিয়ে বা রশি দিয়ে তারা বাঁধতেন। এই রশিটাকে বলে আল কালায়েদ। এখন প্রশ্ন হলো, তাহলে এই রশি তোমাদের জন্য হারাম, এর অর্থ কি? এর মানে হলো আল কালায়েদ শব্দটি কিলাদাতুনের বহুবচন, কিলাদা। এর মানে হলো যে তোমরা এখন তো হারামের সীমানায় চলে এসেছো, এখন তোমাদের রশি করার জন্য কি করেছো? তোমরা যে গাছের ডাল অথবা ফাইবার ছিঁড়ে তারপরে তোমরা এগুলো দিয়ে রশি বানানো, না, ইউ ক্যান নট ডু ইট, কারণ ইউ আর ইনসাইড দা হারাম। অথবা হারামের মধ্যে তোমাদেরকে এই কাজগুলো করা তোমাদের জন্য জায়েজ নেই। সেজন্য ওয়ালাল কালায়েদ, এটিও তোমরা করতে পারবে না। তোমরা গলায় যে কোরবানি পশুর যে গলায় যে যে ইয়ে দেওয়া হয়, রশি ইয়ে করা হয়, সেটা তোমরা করতে পারবে না। এটা এক নম্বর। দুই নম্বর বিষয় হচ্ছে যে কোরবানির মানে এই যে পশুর যে গলায় এগুলো হচ্ছে তাহলে এই কোরবানির পশুর গলায় এই দেওয়ার জন্য এগুলোকে তোমরা শিখতে পারো, এটা একটা জিনিস। আরেকটা হলো যেটা হুইচ ইজ অলরেডি ডিমার্কেটেড, যেটা কলা এর মানে হচ্ছে ওই পশুগুলো, যে পশুগুলোর উপর এই আপনার এই যে রশি পেঁচানো হয়েছে, এই পশুগুলোকে কালায়েদ বলতে বোঝানো হতে পারে যে এই পশুগুলো তোমাদের জন্য এই পশুগুলো তোমাদের জন্য হারাম, হালাল নয়, তোমরা এটি করতে পারবে না। কারণ এই পশুগুলো তার নির্ধারিত সময় তাদেরকে স্লটার করতে হবে, তার আগে তোমরা এটি করতে পারবে না। তোমাদের হয়তো বিভিন্ন পরবর্তীতে আয়াতে আসবে যে তোমরা অন্যের সাথে ঝগড়া বিবাদ হওয়ার কারণে তাদের সম্পদগুলোকে তোমরা এইভাবে তাদেরই সম্পদ এগুলোকে তোমরা হাইজাক করবে, এই কাজগুলো তোমরা করবে না। ওয়া এবং লা না আমিন, আমিন মানে হলো যারা ধরুন ইয়ে করছে, যারা 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 কোথাও যাওয়ার জন্য উদ্দেশ্য করেছে, অতএব উদ্দেশ্যকারী নয়। আল বাইত আল হারামা, যারা বাইতুল্লাহ, আল বাইত আল হারাম মানে হচ্ছে পবিত্র ঘরকে উদ্দেশ্য করে যে সকল ব্যক্তিরা বের হয়েছে, এই সকল ব্যক্তিদেরকেও তোমরা হালাল করবে না। যারা ইয়াবতাগুনা, তারা চায়, প্রত্যাশা করে, ফাদলান, অনুগ্রহ, মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে, ওয়া রিদওয়ান, এবং তাদের রবের সন্তুষ্টি। রিদওয়ান মানে হচ্ছে আমরা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলি, যে আল্লাহর সন্তুষ্টি। যারা আল্লাহর সন্তুষ্টি প্রত্যাশা করে, আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করে, তাদের ঘর থেকে বের হয়ে তারা বাইতুল্লাহ মসজিদে হারামকে তারা কি করেছে? আমিন মানে হচ্ছে তারা সেই অভিযাত্রী, সেই অভিমুখে তারা রওনা দিয়েছে, এই সকল ব্যক্তিদেরকেও তোমরা হালাল করো না। ওয়াইদা হালালতুম ফাসফাদু, আর যখন তোমরা হালালতুম, তোমরা যখন হালাল হবে, তখন ফাদের ইসফাদু, তোমরা তখন কি করো? তখন তোমরা তখন এই যে তখন তোমরা স্বীকার করো। যখন তোমরা হালাল হয়ে যাবে, কারণ হালাল অবস্থায় তোমাদের এই কাজগুলো করা বৈধ নয়, কিন্তু যখন তোমরা হালাল হবে তখন তোমরা হারামের সীমানার বাইরে গিয়ে তোমরা স্বীকার করতে পারো। এটা কিন্তু ওই সময়ের কথা। এখন ধরুন এই সময় আপনি বাগান পাবেন, কই শিকার করবেন, কই তৎকালীন যুগে তো আপনার উদ্যান ছিল, মানুষের খাদ্য পানীয় ইত্যাদির অভাব ছিল, ফলে তারা শিকার করে তারপরে তারা খেত। এখন তো আর সেটা লাগে না। তো সেই সময়ের প্রেক্ষাপটে স্বীকার করো না, আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু ওই যে হালালতুম, when you will become হালাল, যখন তুমি হালাল হয়ে যাও, হালাল হওয়া মানে আপনি জানেন যে ইহরাম তার শেষ, অর্থাৎ হজ বা উমরা শেষ, এবার ফাসওয়াদু, ফাদের ইসওয়াদু, সয়দুন, সয়দুন থেকে, এটা কিন্তু ফ্যামিলি নাম্বার 8 এর শব্দ, ফ্যামিলি নাম্বার 8। আপনারা দেখেন ফাসওয়াদু এটা কি, যে ইস তো ইসতাদা, কি থেকে এসে? এটা এসে ইস্তাদা থেকে, সরি, এস্তাদা কি থেকে এসে? সোয়াদিয়া দাল, তাই না? সোয়াদিয়া দাল, সোয়াদিয়া দাল, সোয়াদের সাথে একটা আলিফ আনা হয়েছে, মধ্যখানে একটা তা আনা হয়েছে, আর তার উপর কি? তার উপর জবর, এবং আপনি জানেন যে জবর সাথে তারপরে একটা আলিফ থাকবে, এই জন্য ইস্তাদা, ইস্তাদা। এখন এইদিকে সোয়াদ, এইদিকে দাল,
এর মধ্যখানে তাটি উচ্চারণ করা কষ্ট করে, যেন তাটি তোয়াতে রূপান্তরিত, ইস্তওয়াদা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইস্তওয়াদু, তখন তোমরা কি করো, তোমরা তখন সয়দুন, সয়দুন মানে হলো এই যে শিকার করা, তাহলে তোমরা শিকার করো, তোমরা তাহলে স্বীকার করো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম, ওয়া এবং লা না, ইয়াজরিমান্নাকুম, জারামুন, জারামুন মানে হলো অপরাধ, কম তোমাদেরকে, তোমাদেরকে যেন অপরাধ করতে উদ্বুদ্ধ না করে, তোমাদেরকে যেন অপরাধী না বানায়। কি? শানাআন কওমিন, কোন জাতির প্রতি তোমাদের যে রাগ, ক্ষোভ, ক্রোধ, তাদের প্রতি যে তোমাদের ঘৃণা, এই ঘৃণা যেন তোমাদেরকে প্ররোচিত না করে, প্রভাবিত না করে, তোমাদেরকে অপরাধ করতে, প্ররোচিত মানে অ্যাকমপ্লিস যেটাকে আমরা বলি, খারাপ এন্টাইস মানে খারাপ কাজে প্ররোচনা দেয়া, এটা হলো খারাপ। জারামুন থেকে এসে, আপনার কোরআনে পড়েছেন লা জারামা, লা জারামা মানে কোনো গুনাহ নাই, অপরাধ নাই, লা জারামা, লা জারামা, জারামুন মানে হলো অপরাধ। তো এখান থেকে ইয়াজরিমু, আর তার সাথে তানবিন তাসদীদ যুক্ত নন, লা ইয়াজরিমান্না, অবশ্যই তোমাদেরকে পরাজিত না করো। কি পরাজিত না করো? শানা আনু কওমিন, কোন জাতির প্রতি তোমাদের যে ক্ষোভ আছে, রাগ আছে, অর্থাৎ তাদের প্রতি তোমাদের ঘৃণা আছে, এই ঘৃণা, শানা আনু ঘৃণা, এটা একটা নতুন শব্দ, এটাকে আপনি লিখে নিতে পারেন, শানা আনু কওমিন, শানা আনু কওমিন, কোন জাতির, শানাআনু কওমিন, কোন জাতির প্রতি তোমাদের যে 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 ঘৃণা, এটা যেন তোমাদেরকে প্ররোচিত না করে। আন যে সদ্দু, তোমরা বাধা দেবে, যে সদ্দুকুম, আন যে সদ্দুকুম, তারা তোমাদেরকে বাধা দিয়েছিল, আনিল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে তোমাদেরকে বাধা দিয়েছিল যেতে। এই এই অসন্তুষ্টি, তাদের প্রতি বিতৃষ্ণা, এটা যেন তোমাদেরকে অনুপ্রাণিত, উদ্বুদ্ধ না করে। আন যে তাআতাদু, তোমরা সীমা লঙ্ঘন করবে। এই শব্দটি তাআতাদু শব্দটি আপনারা আগেও পড়েছেন। তাআতাদু কি ভাবে এসে, তা আইন তা দাল ওয়াও, তাআতাদু, এটা থেকে কি থেকে এসে? ইতাদা থেকে এসে। এটাতে কি থেকে এসে? ইতাদা থেকে এসে। এটাতে কি থেকে, এটাতে কি থেকে এসে? ইতাদা, এটাতে এসে কি থেকে? আদাওয়াত থেকে। আমরা বাংলায় বলি আদাওয়াত, আদাওয়াত মানে হলো শত্রুতা, আদাওয়াত। তাহলে আদাওয়াত এখান থেকে হলো আদুউন, আদুউন মানে শত্রু, তাই না? আদুউন, ইন্না শাইতানা লাকুম আদুউন, আদুউন, ইতাদা। তো ইতাদা মানে হলো শত্রুই তো সীমা লঙ্ঘন করে, বন্ধু তো আর সীমা লঙ্ঘন করে না। তো তাআতাদু, তোমরা সীমা লঙ্ঘন, তোমরা তোমাদের ইয়ে থেকে, কি বলে না এটাকে, যে আহ ইয়ে থেকে তোমাদের ইয়ে যাওয়া, এই যে তোমাদের আহ কোন সম্প্রদায় তোমাদেরকে আল্লাহর ঘরে প্রবেশ করতে বাধা দিয়েছিল, এই কারণে তাদের প্রতি তোমাদের যে ঘৃণা, এটা যে শানাআন, ঘৃণা, শানাআন, সেনাগান। আপনার ইংরেজিতে কিন্তু এরকম একটি শব্দ আছে। তো যে তোমরা তাসাদ্দুকুম আন, আন সদ্দু, সদ্দা ইয়াসুদ্দু মানে হলো বাধা দেয়া, সদ্দা ইয়াসুদ্দু মানে বাধা দেয়া, আল মাসজিদুল হারাম আন তা'তাদু ওয়া তাআওয়ানু, তাহলে কি করো? তাআওয়ানু, তোমরা আউনুন। আমরা কিন্তু এই তাআওয়ানু শব্দটি আমরা পড়ে এসে, আপনি এইজন্য এগুলোকে ধরতে হবে। আপনারা কি পড়েছেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নাস্তাঈন, এই নাস্তাঈনের মধ্যে কি আছে? এই যে আউনুন, দেখেছেন আউনুন আছে, এই আউনুন একটু তাআওয়ানুর মধ্যে আছে, তাআওয়ানু, 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 তাই না? এই আউনুন, এই যে আউনুন, আউনুন আইনুন, মূল শব্দ হলো আইন ওয়াও নুন, আইন ওয়াও নুন, আউনুন। ওকে, তাআওয়ানু। তো তাআওয়ানু, তোমরা সাহায্য করো, ওয়ালা তাআওয়ানু, তোমরা সাহায্য করো, আলাল বিররি, পুণ্য কর্মের ক্ষেত্রে, ওয়াত তাকওয়া, এবং তাকওয়ার ক্ষেত্রে তোমরা পরস্পরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু, পরস্পরকে সাহায্য করো না, আলাল ইসমি, আলা মানে উপরে, আল ইসম, ইসম মানে হলো গুনাহ, তাই না? পাপ, ওয়াল উদওয়ান, এবং সীমা লঙ্ঘন। এই যে আদু, তাআতাদু, এখান থেকে উদওয়ান, তাআতাদু, উদওয়ান, আদাওয়া, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, শাদীদুল ইকাবি, কঠিন শাস্তিদাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তিদাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি প্রদান করে থাকেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি প্রদান করে থাকেন। আমি আবার বলি আয়াতটি, একটু বড় আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু, তোমরা হালাল বানাইও না, শাআইরাল্লাহি, আল্লাহর নিদর্শনগুলোকে, ওয়া এবং লা আশ-শাহরাল হারাম, হারাম মাসগুলোকে, ওয়া এবং লা আল হাদিয়া, হাদিয়া মানে হলো কোরবানির পশুকে তোমরা হালাল বানিও না, যেগুলো হাজিরা তাদের হজের পরে কোরবানি করবে। ওয়া এবং লা আল কলাইদা, এমন প্রাণীগুলোকে যেগুলোর গলায় বেড়ি পরানো হয়েছে, অর্থাৎ যেগুলোর গলায় আপনার ফিতা লাগানো হয়েছে, এদেরকেও না। ওয়া এবং লা না আমিনা, তাদেরকেও তো হালাল বানিও না যারা অভিমুখে যাত্রা করেছে, উদ্দেশ্য করে বের হয়েছে। কি আমিন, এটা কিন্তু আম্মা থেকে ইনা দিয়ে বহুবচন করা হয়েছে। ওকে, আমিনা, এবং যারা উদ্দেশ্যকারী আল বাইত আল হারাম, মসজিদে হারামের, ইয়াবতাগুনা, তারা প্রত্যাশা করে, ফাদলান, অনুগ্রহ, মির রাব্বিহিম, তাদের রবের, ওয়া রিদওয়ানা, এবং সন্তুষ্টি। ওয়া ইদা, এবং যখন হালালতুম, তোমরা হালাল হও, অর্থাৎ তোমরা তোমাদের হজ উমরা শেষে তোমরা তোমাদের ইহরাম খুলে ফেলো, ফাসতাদু, তাহলে তখন তোমরা কি করো? তোমরা ফাসতাদু, তখন তোমরা আহ আহ এই যে তখন তোমরা স্বীকার করো, তখন তোমরা স্বীকার করতে পারবে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম, এবং লা না ইয়াজরিমান্নাকুম, তোমাদেরকে যেন প্ররোচিত না করে, জারামা ইয়াজরিমু, শানাআনু কওমিন, কোন জাতির বিদ্বেষ, তাদের প্রতি বিদ্বেষ, আন যে সদ্দুকুম, তারা তোমাদেরকে বাধা দেবে, আনিল মসজিদিল হারাম, মসজিদ হারাম থেকে, আন যে তাতাদু, তোমার সীমালঙ্ঘন করবে, ওয়া তাআওয়ানু, বরং তোমরা সাহায্য করো পরস্পর। তাআওয়ানু কিন্তু ফ্যামিলি নাম্বার, এই যে এখান থেকে কিন্তু ফ্যামিলি নাম্বার তাফাআলা, এটা আপনারা পড়ে এসেছেন, ফ্যামিলি নাম্বার 6, যার মধ্যে পারস্পরিকতা আছে। তাফাআলা, এখান থেকেই তানাসরা, তাই না? যেমন তানাসরা, অথবা তালা, দুজন পরস্পর যুদ্ধ করা, এই শব্দগুলো একই জায়গা থেকে এসছে। ওকে, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরকে কল্যাণ এবং তাকওয়ার ব্যাপারে তোমরা সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু, সাহায্য করো না, আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমালঙ্ঘনের ক্ষেত্রে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ চরম শাস্তিদাতা, চরম শাস্তিদাতা। এইবার খুবই চমৎকার একটা আয়াত, এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। হুররিমাত, হারাম করা হয়েছে, আলাইকুম, তোমাদের উপর, আল মাইদা, আমি বলেছি যে সূরা আল মাইদার প্রথম দিকের যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু একটু কঠিন, অতএব এই শব্দগুলো আপনাদেরকে, এগুলো একবারই এসেছে। যেমন এখানে দেখবেন আল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু, এগুলো সব একবার এসেছে কোরআন। অতএব এগুলো নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নেই, এগুলো এর ব্যবহার কোরআনে খুবই কম। তাহলে আমরা এরপরে একটি দেখলাম, হুররিমাত, হারাম করা হয়েছে, হুররিমাত, হারাম করা হয়েছে, আলাইকুম, তোমাদের উপরে। হুররিমা, এটা কিন্তু ফেল মাজহুল। কিভাবে ফেল মাজহুল তৈরি হয়েছে এটা আপনারা গ্রামারে পড়ে এসেছেন, আমার মরফোলজি আমরা শুরু করেছি, সেখানে আপনি ইনশাআল্লাহ বিস্তারিত পাবেন। হারামা মানে হচ্ছে কোরআনে বহু জায়গায় এই শব্দটি ব্যবহৃত হয়েছে, হারামা, হারাম করেছেন তিনি। আর এটা হলো ফেল মাজহুল, হুররিমা। আর আপনি জানেন ফেলে মাজহুল গঠন করার জন্য আমাদেরকে কি করতে হয়, এটি কিন্তু আপনার পড়ে এসেছেন এবং আপনি এটা জানেন। তো হুররিমাত, হারাম করা হয়েছে, আলাইকুম, তোমাদের উপর, তোমাদের উপর হারাম করা হয়েছে। কি তোমাদের উপর হারাম করা হয়েছে? তোমাদের উপর হারাম করা হয়েছে আল মাইতাতু, মৃত, আল মাইতা, মৃত প্রাণীগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল মাইতাতু, হারাম, মৃত প্রাণী, মৃত প্রাণী হারাম করা হয়েছে মানে কি? মৃত প্রাণী খাওয়া। এটা শুধু সমুদ্রের জিনিস বাইরে, পানির মধ্যে যা আছে এগুলো মারা গেলেও সেগুলো আপনি যেন খাওয়া যায়, যেমন ধরুন আপনি মাছ। কিন্তু যেটা স্থলে, এগুলো জীবিত জিনিস, জবাই পদ্ধতিতে যদি আপনি এটাকে না নেন, তাহলে এটা আপনার জন্য হালাল না, মারা গেলে এটা আপনার জন্য হারাম হয়ে যায়। ওয়াদ্দামু, এবং প্রবাহিত রক্ত, প্রবাহিত রক্ত, এটা খাওয়া হারাম। আপনারা যেমন ধরুন অনেকে কি করেন, তাহলে ধরুন এখানে একটি কেটে গেছে, আপনি চুষে রক্তটা খেয়ে ফেলেন, এটা কি হালাল নাকি আপনার জন্য রক্ত? তা তো না, কিন্তু এই রক্ত লোকেরা কিন্তু খেয়ে ফেলে। তো
এই রক্ত। আর জাহিলি যুগে যে কাজটি করতো লোকেরা, তাহলে যে তারা কোনো গরু বা কোনো মানে কোনো প্রাণী জবাই করলে ওইটার তাজা রক্ত তারা খেত। এটা একটা হিংস্রতা তারা করতো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বললেন যে এটা তোমাদের জন্য হারাম করা হয়েছে। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাম ওয়া লাহমু, এবং মাংস, আল খিনজির, শূকরের মাংস তোমাদের জন্য হারাম করা হয়েছে। ওয়া এবং মা যা কিছু উহিল্লা উচ্চারণ করা হয়। উহিল্লা শব্দটি তাহলিল থেকে এসেছে। আপনারা জানান, যারা হজ করতে গিয়েছেন আপনাদেরকে বলা হয় তাকবীর, তাহলিল, তাহলিল, তাহলিল করা, তাহলিল। তাহলিল মানে কি? তাহলিল এর মানে হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করা। লা ইলাহা ইল্লা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। তাকবীর, তাহলিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, এটা হলো আল্লাহ, এটা হলো তাকবীর। তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন, এটা তাহলিল। আর এটা হচ্ছে তালবিয়া। একটা হলো তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এগুলো কিন্তু হাজীদেরকে ইহরাম অবস্থায় সবগুলোই তাকবীর, তাহলিল, তালবিয়া তিনটাতে দিয়ে করতে হয়। তাকবীর, তাহলিল, তালবিয়া। তাকবীর লা ইলাহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর তাহলিল হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। এই তাহলিল, তাহলিল মানে কি? আল্লাহর নাম উচ্চারণ করা। ওয়া মা উহিল্লা, ওয়া এবং মা যা কিছু, উহিল্লা নাম উচ্চারণ করা হয়েছে, লি গায়রিল্লাহি, লি জন্য গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নাম উচ্চারণ করা হয়েছে, বি তার প্রতি। অর্থাৎ কোন প্রাণী জবাই করার পর, জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম উচ্চারণ করা হয়েছে, এইরকম কোন প্রাণীও তোমাদের জন্য নিষিদ্ধ। এখন অনেকে যেটা করে থাকে, আপনারা জানেন এই সকল বিষয়গুলো, যে অনেক জায়গায় হয় যে লোকেরা তারা তাদের যে প্রাণী অথবা তাদের বিভিন্ন জিনিস তারা জবাই বিভিন্ন জিনিস খাওয়ার সময় তারা বলে অমকের নামে খাচ্ছি, অমকের নামে এই, তমকের নামে এই, ইত্যকার সিত্যকার কিন্তু লোকেরা করে থাকে, এবং তারা এর মাধ্যমে তারা সেলিব্রেট করে। এটা লেটার সেলিব্রেট, এটা বলে অমকের নামে, ইন দ্য নেম অফ দিস অর দ্যাট। এটা কেউ বলার শেষে তার খাবারটা হারাম হয়ে যাবে, কারণ কেবল আল্লাহর নামে, বিসমিল্লাহ, আল্লাহর নামে খেতে হয়, অন্য কারোর নামে খাওয়া যায় না। তাহলে ওয়ামা উহিল্লা, এবং বিভিন্ন মাজার কবরে দেখেন যে অমকের নামে জবাই করা উচিত, তো কারো নামে জবাই না, জবাই কেবল আল্লাহর নামে হয়, কিন্তু কারো পক্ষ থেকে হতে পারে। যেমন আমাদের কোরবানির সময় কিন্তু আমরা বলতে পারি না যে আমার নামে, আমরা বলি আমার পক্ষ হতে। এবং কি? ওয়াল মুনখানিকাতু, মুনখানিকা শব্দটি খানাকা, এটা থেকে এসে। খানাকা মানে হচ্ছে এমন কোন প্রাণী, যে প্রাণীকে ধরুন আপনি এটাকে গলায় শ্বাস বন্ধ করে, যেটাকে আপনি কি করেছেন? হত্যা করেছেন। এটাকে মুনখানিকাতু বলা হয়। মুনখানিকা শব্দের এন খানাকা ইয়ান খানিকু থেকে এসেছে। দেখেন, আল মুনখানিকাতু, তা মানে হচ্ছে ওই যে প্রাণী বোঝানো হচ্ছে, তো মুন খ নি পা তু, মুনখানিকা কি থেকে এসে? এটা তো বাবু ফ্যামিলি নাম্বার 7 এর, তাহলে এটা এসে এন খ না ক, মূলত হলো খানাকা। মূলত কি থেকে এসে? খানাকা থেকে এসছে। খানাকা মানে হচ্ছে যেটাকে আপনি খুনুকান, খুনুকান মানে হচ্ছে গলা টিপে, যেটাকে আপনি হত্যা করছেন। ওয়াল মুনখানিকাতু, ওয়াল মুনখানিকাতু, মুনখানিকা মানে কি? এমন একটা প্রাণী, সামওয়ান হুইচ হ্যাজ বিন কিলড আউট অফ, যেটাকে আমরা বলছি ওই যে যেটা কি বলে, সাফোকেশন, এর মাধ্যমে যাকে হত্যা করা হলো, সেটা হলো আল মুনখানিকাতু। ওয়াল মাউকুজাতু, মাউকুজ ওয়াকাযা ইয়াকিযু, এর মানে হলো প্রহার করা, মারা, বেদম মারা, মারার মাধ্যমে যেটাকে প্রচুর পরিমাণ প্রহার করা হলো, দরবান, দরাবা। মাউকুজাতু, এই শব্দের মাউকুজা কিন্তু ইসমুল মাফউল। মাউকুজা দেখতে পাচ্ছেন আপনারা, মাউ কু মাউ, সরি সরি সরি, মাউ দেখতে পাচ্ছি না, মাউকুজাতু, 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 মাউকুজাতু কি থেকে এসে? মিম যদি বাদ দেই, মূলত এসে ওয়া অফ জাল, ওয়াকাদা, ওয়াকাদা থেকে এসে, ওয়াকাদা, সেখান থেকে মাউকুজা, 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 ওয়াল মাউকুজা, ওয়াল মাউকুজাতু, এবং এমন প্রাণী যেই প্রাণীকে আপনি পিটাতে পিটাতে মেরে ফেলা হচ্ছে, এরকম প্রাণী। ওয়াল মাউকুজাতু, এবং এমন প্রাণী যেটা পিটিয়ে হত্যা করা হয়েছে। ওয়াল মুতারাদ্দিয়াতু, এবং এমন প্রাণী যেটা অনেক উঁচু স্থান থেকে, মুতারাদ্দিয়া, আপনি দেখেন একটা দোয়া কিন্তু আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই এই 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 জিনিস থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই। সেটা কি? ওয়াত তারাদ্দি, আমি আপনাদেরকে এই দোয়াটি দেখাই, এই দোয়াটি আপনারা পারলে মুখস্থ করে নেবেন।
আমিনাত তারাদ্দি, আমিনাত তারাদ্দি, এটা আছে তারাদ্দি। জি, এই যে দোয়া, এই দোয়াটি আপনারা, এটা আপনারা খুবই চমৎকার একটি দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদাম ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গরক ওয়া আউযু বিকা মিনাল হারাক ওয়াল হারাম ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা ওয়া আউযু বিকা আন আমুতা লাদিগা। এখানে খুবই চমৎকার হাদিসটি আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এই হাদিসটা আপনারা এখানে একটু দেখেন যে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি তোমার কাছে আশ্রয় চাই, মিনাল হাদামি। হাদাম মানে কি? অর্থাৎ কোনো কিছু ভেঙে আমার উপর পড়েছে এবং সেইটার নিচে চাপা পড়ে আমি মারা গিয়েছি, এরকম জিনিস থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। দেখা যাচ্ছে না কেন? এই তো দেখা যাচ্ছে। ওয়া আউযু বিকা, এবং আমি তোমার কাছে আশ্রয় চাই, মিনাত তারাদ্দি, ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি। এই যে তারাদ্দি মানে হলো উঁচু জায়গা থেকে আপনার কি পতন হওয়া, উঁচু জায়গা থেকে পড়ে মারা যাওয়া। ওয়া আউযু বিকা মিনাল গারাকি, এবং ডুবে মারা যাওয়া। ওয়াল হারাকি, জ্বলে পুড়ে মারা যাওয়া। ওয়াল হারামি, এবং আপনি হয়ে গেছেন, অর্থাৎ আপনি বৃদ্ধ হয়ে গেছেন, একেবারে চরম বার্ধক্যে আপনি পৌঁছেছেন। এই বার্ধক্যের কারণে মৃত্যু থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত, ওয়া আউযু বিকা, এবং আপনার কাছে আশ্রয় চাই, আন যে ইয়াতাখাব্বাতানি, আমাকে ছো মেরে নিয়ে যাবে, ছোবল মেরে নিয়ে যাবে, আশ-শাইতানু, শয়তান, ইনদাল মাউত, মৃত্যুর সময়। ওয়া আউযু বিকা, আমি আশ্রয় চাই, বিকা, আপনার কাছে, আন আমুতা ফি সাবিলিকা, আপনার রাস্তায় আমি মারা যাব, মুদবিরান, পেছনের দিকে, পেছনে ফিরতে গিয়ে, পলায়নরত অবস্থায় আপনার রাস্তায় আমি মারা যাব, এইটা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, যে আমি পলায়নরত অবস্থায়, আপনার রাস্তায় পলায়নরত অবস্থায় যেন আমি মারা না যাই, আপনার রাস্তায় পলায়নরত অবস্থায় যেন আমি মারা না যাই, সেটা আমি আশ্রয় চাই। জি, হ্যাঁ, ওয়া আউযু বিকা, এবং আশ্রয় চাই আপনার কাছে, আন আমুতা লাদিগা, আমি যেন সাপের বিচ্ছুর কামড়ে যেন মারা যাই, আমি আপনার কাছে সাপ এবং বিচ্ছুর কামড়ে যেন আমি মারা না যাই, সেজন্য আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। এবং খুবই চমৎকার এই দোয়াটি, এই দোয়াটি আপনারা আপনারা এই দোয়াটি যদি পারেন, এই দোয়াটি আপনি করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হারাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদামি ওয়া মিনাত তারা ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গারাকি ওয়াল হারাকি ওয়াল হারামি ওয়া আউযু বিকা মিন ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা ওয়া আউযু বিকা আন আমুতা লাদিগা। ওকে, এই দোয়াটি আপনারা পড়বেন। আমি আপনাদের এখানে দোয়াটি লিখে দিচ্ছি, আপনাদের এখানে দোয়াটি লিখে দিচ্ছি। এই দোয়াটি আপনারা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এখানে হচ্ছে মুতারাদ্দিয়া, সেই তারাদ্দি থেকে, এটা হাদিসের সেই ওয়াল মুতারাদ্দিয়া, এবং পড়ে, যেগুলো উঁচু স্থান থেকে পড়ে মারা গেছে, এইরকম প্রাণীও কিন্তু আপনার জায়েজ নেই। এবং সর্বশেষ কি ওয়াল নাতিহাতু, নাতিহা শব্দের একটা অর্থ হচ্ছে যে, নাতিহা মানে হচ্ছে যে অন্য কোন প্রাণী যেটাকে শিং দিয়ে গুঁতো দিয়ে তাকে হত্যা করে ফেলেছে, নাতিহা, যেটাকে শিং, নাতাহুন, নাতাহুন থেকে এসে শিং দিয়ে গুঁতা দিয়ে। আমরা বলেছিলাম যে এই শব্দগুলো কোরআনে বেশি আসেনি, একবার দুইবার এসে আপনারা কেবলমাত্র মুখস্থ করে রাখলেই হবে যে একটি প্রাণী আরেকটি প্রাণীকে শিং দিয়ে গুঁতোতে গুঁতোতে তাকে হত্যা করেছে, এই প্রাণীও আপনার জন্য খাওয়া জায়েজ নেই। ওয়া এবং মা যা আকালা, খেয়েছে। আস-সাবউ, আস-সাবউ, আস-সাবউ মানে কি? আস-সাবউ মানে হলো আপনার যেটাকে আমরা হিংস্র প্রাণী, হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে, এমন কোন প্রাণীও আমাদের জন্য, হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে, অর্ধেক পড়ে আছে, এরকম প্রাণী আপনার জন্য জায়েজ নেই। ইল্লা মা যাক্কাইতুম, ইল্লা ছাড়া, মা যা যাক্কাইতুম, যাক্কাইতুম মানে যাবাহতুম, যাক্কা তাযকিয়া এর মানে হলো যাবাহা, মানে এইরকম ধর কোন একটা হিংস্র প্রাণী, সেটা হতে পারে বাঘ, সেটা হতে পারে শিয়াল, সিংহ, কোন একটা প্রাণী, ধরেন কোন একটা যেমন আপনাকে বলি, যেমন হরিণ, হরিণকে সে নিয়ে গেল এবং হরিণকে সে খাওয়ার পরে অর্ধেক পড়ে আছে, আপনি এমন অর্ধেক খাবেন? এটা আপনার জন্য জায়েজ নেই। কিন্তু কি আছে, যখন হরিণকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে হয়তো তাকে প্রায় অর্ধমৃত করে ফেলছে, যেমন তার জান যায়নি, জীবন যায়নি, এটাকে যদি ধরে নিয়ে আপনি জবাই করতে পারেন, ইফ ইউ ক্যান স্লট ইট দেন ইট ইজ পারমিসিবল ফর ইউ, যদি আপনি এটাকে জবাই করতে পারেন তাহলে এটা আপনার জন্য জায়েজ আছে। ওয়া এবং মা যা কিছু জুবিহা, জবাই করা হয়েছে, আলা নুসবি,
আলান নুসবি মানে বেদির উপর যা কিছুকে জবাই করা হয়েছে। আর নুসব এটা মানে হলো আপনার পূজার বেদি, পূজার যে বেদি মানে পূজার জন্য যে আয়োজন করা হয়েছে, এখানে যা কিছু পূজার উদ্দেশ্যে যা জবাই করা হয়েছে এটা আপনার জন্য হারাম। এবং অনেকে যেটা আমাদের এখন তো ফ্যাশন হয়েছে, মুসলিমরা তার আইডেন্টিটিতে এখন ভুগছে, তাদের আইডেন্টিটি ক্রাইসিস আছে। এখন একদল মুসলিম তারা পূজার জন্য যেগুলোকে তৈরি করা হয় এগুলো তারা গিয়ে খায়। এখন পূজার জন্য অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে পূজার জন্য তৈরি করা হয়েছে এগুলোকে আমরা খেতে পারবো কিনা। তখন আমাদের প্রশ্ন জাগে আপনার রুচি যদি ওর মতো হয় তাহলে আর আমার করণীয় কি? তাহলে তো আর আমাদের করণীয় কিছু নাই। কিন্তু একজন মুসলিমের রুচিটা ওই লেভেলে কিভাবে যায়, যেটা হারামের জন্য তৈরি করা হলো সেটা সে খায়। এই রুচি এই লেভেলের কেন যায় এবং কিভাবে যায় এবং সে প্রশ্ন একজন মুসলিমের কেন আসে? ওটা তাদের ইয়ে তাদের ফেস্টিভ্যাল, লেট দেম ডু ইট। ইট ইজ নট ইউর ফেস্টিভ্যাল এন্ড ইট ইজ prepared for their gods and goddesses and their idols and images. So why do you desire to consume those? এটা তো আপনার ডিগনিটি, আপনার অনার, আপনার ইয়ের সাথে এগুলো যায় না, কিন্তু তাই করছে। ওয়ামা যুবিহা আলা নুসবি এবং যা কিছু জবাই করা হয় এবং যা কিছু জবাই করা হয় কিসের উপরে? আলা নুসবি, যেগুলো আপনার জবাই করা হয়েছে পূজার বেদির জন্য। ওয়ান তাস্তাকলিমু ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, ওয়া এবং আন যে তোমাদের জন্য যা হারাম করে তোমাদের কি এইটাও হারাম, এবং তাস্তাকসিমু শুধু কসম থেকে এসে কসম। আপনি দেখতে পাচ্ছেন শব্দটি তাস্তাকসিমু, এটা কিন্তু ফেমিন নাম্বার 10, তাস্তাকসিমু কসম, তাস্তাকসিমু কসম। তাহলে তোমরা কি করবে? তোমরা এই যে এটা হচ্ছে ভাগ বন্টন, কসম মানে এটা কিন্তু এর অর্থ কিন্তু ভাগ বন্টন করা। তো তোমরা কি করবে? তোমরা কিসের মাধ্যমে? বিল আজলামি, বিল আজলাম, তোমরা আজলামের মাধ্যমে, আজলামের মাধ্যমে তোমরা যে তোমরা যে ভাগ বন্টন করবে এটাও তোমাদের জন্য নিষিদ্ধ। আজলাম শব্দটি জালামুন থেকে এসে, এর মানে হলো আপনার, এর মানে হলো এমন যেটা তীর বা বর্ষা, যেগুলোকে আরবের লোকেরা তাদের বেশ করে মক্কার লোকদের কথা বলছি, তারা বাইতুল্লাহতে তাদের বড় মূর্তি হোবালের ঘাড়ে তারা একটি ইয়ে রাখতো, কি বলেন এটা কি আপনার একটি ব্যাগের মতো রাখতো, থলের মতো, ওইখানে তারা অনেকগুলো তীর রাখতো। এই তীরের মধ্যে তারা লিখে রাখতো যে একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, আরেকটা হলো চান না মানে হ্যাঁ না এবং ইউ ডিসাইড এরকম তিনটি লেখা থাকতো। তো তারা কি করতো? ওইখান থেকে একটা তীর তারা নিয়ে দিত, এগুলো তো লেখা দিত, কোনটাতে লেখা দিত তারা জানতো না, আন্দাজে তারা এটা গ্রহণ করতো এবং এর মাধ্যমে তারা তখন এর মাধ্যমে তারা সিদ্ধান্ত নিত যে তারা আসলে কি করবে, এই সিদ্ধান্ত তারা গ্রহণ করতো। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই পূজার বেদির উপর কোনো কিছু স্লটের করা এবং তোমাদের এই তীরগুলোর মাধ্যমে লটারি করা, তাস্তাকসিমু এটা কিন্তু লটারি করা, কসম এটা কিসমুন, একটা হলো কসম করা আর একটা হলো কিসমুন। কিসমুন মানে আমরা বলি আমাদের কিসমত, এটা নেই কিসমত, কিসমত থেকে এসে যে তোমরা লটারি করবে বিল আজলামি, এই তীর বর্ষার মাধ্যমে তোমরা না এটা আপনারা খাবেন না সিস্টার, এই যে এই কাজটি যেটা করা হয় সেটিও তোমরা করবে না। সেটা কি? যে তোমরা যেটা তীর এর মাধ্যমে, যে আজলাম জালামুন, জালামুন মানে কাদহুন মানে হলো তীর বর্ষা, এগুলোর মাধ্যমে তোমরা লটারি করে তোমাদের ভাগ্য নির্ধারণ করা, এটাও কিন্তু তোমাদের জন্য নিষিদ্ধ। যালিকুম ফিসকুন, এগুলো সবই অপরাধের কাজ, কুফরি কাজ, অন্যায় কাজ। আলিয়াউমা আজ, ইয়াইসা আল্লাযিনা কাফারু, যারা কাফের তারা নিরাশ হয়ে গেছে, ইয়াসুন মানে নিরাশ হয়ে যাও, মিন দীনিকুম তোমাদের দ্বীনের ব্যাপারে। ইয়াইসা এটা আগেও আপনারা পড়েছেন, তারপর আপনারা নতুন করে লিখে নিতে পারেন যে আপনার নিরাশ হয়ে গিয়েছে কাফেররা মিন দীনিকুম তোমাদের দ্বীনের ব্যাপারে, যে কাফেররা এখন বুঝতে পেরেছে যে তোমাদেরকে দিন থেকে বিচ্যুত করা যাবে না। সেই সময়ের লোকের কথা, আর এখনকার কাফেররা জানে যে আমাদেরকে যে কোনো সময় দিন থেকে বিচ্যুত করা যায়। এখনকার কাফেররা জানে যে আমাদেরকে দিন থেকে বিচ্যুত করা এটা কোনো ব্যাপারই না, এনি টাইম তারা আমাদেরকে, এনি মোমেন্ট তারা আমাদেরকে বিচ্যুত করতে পারে। এখনকার কাফের এটা জানে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল-ইয়াউমা আজ, ইয়াইসা আল্লাযিনা কাফারু, যারা কাফের তারা 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 ইয়ে হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, মিন দীনিকুম ফালা তাখশাউহুম, ফা অতএব লা তাখশাউ,
তোমরা ভয় পেও না। খাশিয়াতুন শব্দটি আগে আপনারা দেখেছেন, এটা কিন্তু ফেলে নাহি, নিষেধাজ্ঞা। ওয়াকশাউনি এটা আবার আদেশ। ওয়াকশাউ নিটা মূলত ছিল এই যে ওয়াকশাউ নি, ওয়াকশাউনি এখ এখ শাও, এই শুধু নিনজের নি, এটা ছিল মূলত নিয়ন ইয়াজের নি, এবং নুন ইয়াজের নি ইয়াটি পড়ে গেছে, কি কারণে পড়ে যায় সেটা আপনারা জানেন। ওয়াকশাউনি বরং তোমরা আমাকে ভয় করো, ওয়াকশাউনি তোমরা আমাকে, ওয়াকশাউনি তোমরা আমাকে ভয় করো, ওয়াকশাউনি বরং তোমরা আমাকে ভয় করো, তাদেরকে তোমরা ভয় করো না, বরং তোমরা আমাকে ভয় করো। এরপরে কি আলিয়াউমা, এই বিখ্যাত আয়াত আলিয়াউমা, আজ আকমালতু আমি কামাল করে দিয়েছি, পূর্ণ করে দিয়েছি, লাকুম তোমাদের জন্য, দীনাকুম তোমাদের ধর্ম, মাফুল বিহি, ও এবং আতমামতু তামাম করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, আলাইকুম তোমাদের উপরে, নিয়ামতি আমার নিয়ামত, ওয়া এবং রদিতু আমি সন্তুষ্ট হয়েছি, আমি অনুমোদন দিয়েছি, লাকুম তোমাদের জন্য, আল ইসলাম ইসলামকে দীনা ধর্ম হিসেবে। ফা অতএব মান যে উদুতুররা শব্দটি বলেছেন আমরা কোরআনের শব্দটা আপনার কয়েকবার পাবেন, অতএব এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। ফা অতএব মান যে উদুতুররা যে ব্যক্তি বাধ্য হয়, আল্লাহর নামে গুলি করে শিকার করা পাকে খেলা যায়, হ্যাঁ সেটা আছে, কিন্তু সেটা যেন থেতলে যেন না যায়, থেতলে মারা গেছে এরকম না, সেটা এমন ভাবে হচ্ছে সেখানে আপনার গুলি ঢুকে গিয়ে তারপরে এটা রক্ত প্রবাহিত হয়ে মারা গিয়েছে, এটি যেন হয়। ফামান অতঃপর যে উদুতুররা বাধ্য হয়, আমরা আগেও বলেছিলাম ইত্তেরারি লাস্ট আয়াত, হ্যাঁ না হতে পারে আমরা আজকে এই আয়াতগুলো তো একটু কঠিন, আমি মাত্র তো তৃতীয় আয়াত পড়ছি, ঠিক আছে সমস্যা না, আমরা এরপর অন্য বইতে যাব, আমাদের যে অন্যান্য কাজ আছে সেখানে আমরা যাবো ইনশাআল্লাহ, কারণ এই আয়াতগুলো একটু আমাদের স্লো যেতে হবে, এখানে একটু কঠিন শব্দ আছে। ফি মাখমাসাতিন, মাখমাসাতিন মানে হলো ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, তীব্র ক্ষুধা, তীব্র ক্ষুধা যে বাধ্য হয়েছে। গায়রা মুতাজানিফিন লিসমিন, মুতাজানিফিন জানাফুন, জানাফুন মানে হলো ঝুঁকে যাওয়া, লি ইসমিন কোন গুনার জন্য ঝুঁকে যাওয়া ছাড়া, সে আসলে গুনাহ করতে চায়নি, বরং সে বাধ্য হয়েছে ক্ষুধার তাড়নায় এই কাজগুলো করতে, যে এখানে যেটা বলা হয়েছে কি রক্ত অথবা মৃত প্রাণী অথবা শুকরের মাংস অথবা আল্লাহ ছাড়া অন্য অন্য কারোর জন্য যা জবাই করা হয়েছে, অথবা যেটাকে আঘাত করার মাধ্যমে, বলতে চান এটা কি কোরআনের শেষ আয়াত? ও হ্যাঁ সরি সরি জি, এটি কোরআনের শেষ আয়াত বলে কেউ কেউ বলেন, কিন্তু কথাটা ঠিক নয়, এটা কোরআনের শেষ আয়াত না, কারণ এরপরেও আয়াত নাযিল। তবে বুখারী হাদিসে আপনারা পড়েছেন নিশ্চয়ই, আমরা বুখারী হাদিসে পড়িয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি এসে বলেছেন, আপনাদের উপর এমন একটি আয়াত নাযিল হয়েছে যেটা আমাদের ইহুদিদের উপর নাযিল হলে আমরা ওইটাকে আমাদের ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। তো তিনি ইহুদিকে বললেন, কোন আয়াতটির কথা তুমি বলছো? সে বলল যে আমি বলছি ওই আয়াতটির কথা, অর্থাৎ কোনটি? এই যে ইয়ের আয়াতটি, এই যে আয়াতটি। তখন ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি জানি আল্লাহর কসম যে কখন এই আয়াতটি নাযিল হয়েছিল রাসূলের উপর এবং কোন প্রেক্ষাপটে নাযিল, তখন তিনি কি অবস্থা ছিলেন সব আমার জানা আছে। ওকে, তাহলে কি হলো এরপরে আমরা তাহলে যেটা বুঝতে পারলাম, স্যার মাকমা যেটা বললেন তীব্র ক্ষুধা, তা আমাদেরকে আগে বলছিলেন যে তীব্র হইলে এটা সুপারলেটিভ আগে আলিফ হয়, এখন তো স্যার আলিফ নাই। না এইটা আমি অবশ্য বলবো, এটা একটা ভার্বাল নাউন যেটাকে আমরা বলছি, মানে এটা আমরা একটু মরফোলজি দিকে আমরা আলোচনা করবো, যে কিছু কিছু শব্দের মধ্যেই তো তীব্রতা থাকে, কিছু কিছু শব্দের মধ্যেই তীব্রতা থাকে। এক, দুই নম্বর হচ্ছে যে এই যে প্যাটার্নের যে ভার্বাল নাউন যেটাকে মাসদার বলা হয়, অর্থাৎ ক্রিয়া বিশেষ্যগুলোর মধ্যে এই প্যাটার্নের ক্রিয়া বিশেষ্যের মধ্যে একটু তীব্রতা আছে। যেমন মাখমাসাতিন, মাকরাবাতিন, মাতরাবাতিন, কোরআনে আছে ওই যে 30তম পারায় যা মাতরাবা আও মিসকিনান যা মাতরাবা, যে ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা, মাকরাবা মাতরাবা মাখমাসা, এই স্টাইলের এই ফরম্যাটের নাউন গুলো, ভার্বাল নাউন গুলোর মধ্যে একটা তীব্রতা আছে। এই তীব্রতা এখানে আছে, যে তীব্রতা ক্ষুধার তীব্রতা, মাখমাসা এক ধরনের ক্ষুধা যেটাকে বলা হয় জোর, আপনারা এটা পড়ে এসেছেন যে জোর মানে কিন্তু ক্ষুধার তীব্রতা না, ক্ষুধা আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম, এই জোর। আর মাখমাসা হলো তীব্র ক্ষুধা,
মাখমাস। জোরন মানে হলো সাধারণ ক্ষুধা, মাখমাস হলো তীব্র ক্ষুধা। মাখমাস হলো তীব্র ক্ষুধা। স্যার মাখমাসাটা স্যার মূল শব্দটা কি খা মিম সোয়াদ, যে খ মিম সোয়াদ। মাখমাস শব্দের প্রথম মিমটা স্যার এই হ্যাঁ, শব্দের অংশ না। হ্যাঁ হ্যাঁ, না না, খ মিম সোয়াদ, একটা মিম আনা হয়েছে এটাকে মিমে মাজদারি বলা হয়, মিমে মাজদারি। আর এই তা আনা হয়েছে আধিক্য বোঝানোর জন্য। কারণ আমরা বলেছিলাম তা এটি আপনার আধিক্য বোঝানোর জন্য। তা তিনটি অর্থে ব্যবহৃত হয়। এর মধ্যে একটা হলো আল কাসরা, আধিক্য বোঝানোর জন্য তাটি ব্যবহৃত, আধিক্য অনেক বেশি, এখানে সে আধিক্য বোঝাচ্ছে। মিম আনা হয়েছে এটা মাজদার বোঝানোর জন্য, মাজদার মিমে মাজদারি বলা হয়। এটিকে এমন মিম যে মিমটি মাজদার বানায়। এটি মরফোলজির একটু অ্যাডভান্স লেভেলের ডিসকাশন। আর শব্দটি হলো খা মা সা। এবং যেমন ধরেন এই যে কোরবান, কোরবান মানে আত্মীয়, তাই না? তাইলে অনেক নিকট আত্মীয় এটাকে বলে। যেন আপনি কি করবেন জানেন, এখানে একটা মিম আর শেষে একটা তা, অনেক নিকট, মা কারাবা। আবার তোরবন মানে হলো মাটি। ওকে, আপনি যদি বলেন একেবারে ধুলায় ধূসরিত, তাহলে আপনি বলতে পারেন মাতরাবা, ধুলায় ধূসরিত, এরকম বোঝাচ্ছে। গায়রা মুতাজানিফিন, ঝুঁকে যায় নয়। জানাফা, জানাফা থেকেই তাজানাফা, সেখান থেকে মুতাজানিফিন মানে এমন ব্যক্তি নয় যে যিনি ঝুঁকে গিয়েছেন লি ইসমিন, গুনার দিকে। ফাইনাল্লাহ গাফুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং মেহেরবান। এই আয়াতটি আমি আরেকবার বলি, কারণ আয়াতটি গুরুত্বপূর্ণ এবং একটু কঠিন, সেজন্য বলেছি। হুররিমাত, হারাম করা হয়েছে, আলাইকুম তোমাদের উপর, আল মাইতাতু, মৃত প্রাণী, ওয়াদ-দাম, রক্ত, ওয়া লাহমুল খিনজির, শূকরের মাংস, ওয়া এবং মা যা কিছু উহিল্লা, হালাল করা হয়েছে, লিগাইরিল্লাহি, লি জন্য গায়রিল্লাহ, বিহি, লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো নামে যা কিছু উচ্চারণ করা হয়েছে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যা কিছু উচ্চারণ করা হয়েছে, তাদেরকে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যা কিছু উচ্চারণ করা হয়েছে, অন্য কারো নামে যা কিছু উচ্চারণ মানে যাকে জবাই করা হয়েছে, এগুলো তোমার জন্য হারাম। ওয়াল মুনখানিকাত, এবং এমন প্রাণী তোমাদের জন্য হারাম যেটিকে নিঃশ্বাস বন্ধ করে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, ওয়াল মাহফুজাত, যাকে আঘাত করে হত্যা করা হয়েছে, ওয়াল মুতারাদ্দিয়াত, যা উপর থেকে পড়ে মারা গেছে, ওয়াল নাতিহাত, এবং যাকে অন্য প্রাণী শিং দিয়ে গুঁতো দিয়ে হত্যা করা হয়েছে, ওয়ামা মাযা যুবিহা, যা জবাই করা হয়েছে, আলা নুসুবি, পূজার বেদিতে, ওয়া এবং আন তাস্তাকসিমু, তোমাদের জন্য আরো হারাম করা হয়েছে তোমরা বন্টন করা, লটারি করা, বিল আজলাম, ইস্তেকসাম মানে লটারি করা, ইস্তেকসাম, এটা আপনার মনে রাখবেন। ইস্তিসকাম মানে হলো লটারি করা, ইস্তিসকাম, ইস্তিসকাম, ইস্তিকসাম, ইস্তিকসাম মানে হলো লটারি করা, ইস্তিকসাম লটারি করা। ওকে, তো আনতাসতাকসিমু বিল আজলাম, এটা কি কোনো চাওয়া হয়? আলিফ সিন হ্যাঁ তো এটা চাওয়া হ্যাঁ, হয়, এই যে আরিফ চাওয়া চিন্তা মানে কি, ভাগ্য এটা আবার নির্ধারণ প্রশ্ন করতে মনে চাওয়া, হতে থাকে। ভাগ্য নির্ধারণ করতে চাওয়া। ও, এখান থেকে আমরা বাংলা যেটা বলি কিসমত, 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 আমার কিসমত এটা নাই, এই কিসমত, এই যে কাসম থেকে কিসমত, এটা স্যার এখান 10 থেকে নম্বর গ্রুপে হ্যাঁ, চলে গেছে। 10 নম্বর, হ্যাঁ, এখান থেকে রাসূল নামের একটা গুণবাচক নাম কি, আবুল কাসেম না, কাসেম, কাসেম মানে কি, বন্টনকারী, বন্টনকারীর পিতা, এটা রাসূল নামের কুনিয়া, আবুল কাসেম, এখান থেকেই। ওকে, বিল আজলা, তীরের মাধ্যমে, যালিকুম উহা ফিসকুন, অন্যায় কাজ, যালিকুম উহা ফিসকুন, অন্যায় কাজ, ওই কাজটি অন্যায় কাজ। তারপরে কি, আলিয়াউমা, আজ, ইয়া ঈসা, নিরাশ হয়ে গেছে, আল্লাযিনা, তারা যারা কাফারু কুফরি করেছে, মিন দীনিকুম, তোমাদের দিন থেকে, ফলে লা তাখশাউ, ভয় করো না হুম তাদের, ওয়া বরং ইখশাউনি, আমাকে ভয় করো, আলিয়াউমা, আজ, আকমালতু, আমি পূর্ণ করে দিয়েছি, লাকুম, তোমাদের জন্য, দীনাকুম, তোমাদের ধর্মকে, ওয়া আতমামতু, এবং আমি পূর্ণ করে দিয়েছি, আলাইকুম, তোমাদের উপরে, নিয়ামতি, আমার নিয়ামতকে, ওয়া এবং রাদিতু, আমি সন্তুষ্ট হয়েছি, লাকুম, তোমাদের জন্য, আল ইসলামা, ইসলামকে, দীনান,
দিন জীবন ব্যবস্থা হিসেবে। ফা অতএব মান যে উদতুররা, যে বাধ্য হয়, ফি ক্ষেত্রে মাখমাসাতিন, মাখমাসা মানে হলো তীব্র ক্ষুধায় যে বাধ্য হয়, গায়রা মুতাজানিফিন লিইসমিন, সে কোন অবস্থায়, সে মুতাজানিফিন, সে ঝুঁকে পড়ে না কোনো, জি এটা আরাফায় নাজিল হয়েছে, লিইসমিন অতরুকু আরাফাতে নাজিল হয়েছে, যে আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম। ফাইন্নাল্লাহা গাফুরুর রহিম। ইয়াসআলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করে, মাযা কি উহিল্লা লাহুম, তাদের জন্য হালাল করা হয়েছে। কুল বলুন, উহিল্লা হালাল করা হয়েছে, এটা কিন্তু ফাইল মাজহুল, আহাল্লা ইউহিল্লু, লাকুম তোমাদের জন্য, আত-তাইয়্যিবাতু, তাইয়্যিবাতুন এর বহুবচন তাইয়্যিবাত, কত পবিত্র জিনিসগুলো, ওয়া এবং মা যা আল্লামতুম তোমরা শিখিয়েছো, আল্লামা ইউআল্লিমু, মিনাল জাওয়ারিহি, মিনাল জাওয়ারিহি তোমাদের যে যে পশুগুলো রয়েছে, সেই পশুগুলোকে তোমরা, যেগুলোকে তোমরা প্রশিক্ষণ দিয়েছো, মুকাল্লিবিনা যেমন ধরুন আপনাদের প্রশিক্ষণ প্রাপ্ত যে সকল প্রাণী আছে, যেমন কালবুন কুকুর, তুআল্লিমুনাহুন্না তোমরা তাদেরকে শিখিয়েছো, মিন হতে মা যা আল্লামাকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন এরকম জিনিস থেকে তোমরা এগুলোকে যা প্রশিক্ষণ দিয়েছো, সেগুলো এর মাধ্যমে কিন্তু তোমরা যা তোমরা অর্জন করেছো সেগুলো তোমাদের জন্য হালাল। ফাকুলু তোমরা খাও, মিম্মা তা হতে যা আমসাকনা এগুলো ধরে নিয়েছে আলাইকুম তোমাদের উপর, এগুলোকে কিন্তু এগুলো জবাই, ধরুন আপনি কুকুর, শিকারী কুকুর, এটা আপনি এটার উপর কিন্তু বিশাল বড় চ্যাপ্টার আছে যেটা আমরা ফিকের মধ্যে পড়ে থাকি, যে শিকারী কুকুর যদি শিকার করে তাহলে এই যে মুকাল্লিবুন ওই কালবন থেকে এসে তোমরা তাদেরকে ইয়ে করেছে, এখন তারা ওইখানে ছিঁড়ে ভিড়ে একেবারে হত্যা করে নিয়ে এসে, এটা হবে না, সে ধরে নিয়ে এসে আহত হতে পারে, আপনি জবাই করতে হবে। ফাকুলু তোমরা খাও, মিম্মা তা হতে যা আমসাকনা, আমসাকনা যেগুলো ধরে নিয়ে এসেছে, আলাইকুম তোমাদের উপর, ওয়াজকুরু এবং তোমরা স্মরণ করো, ইসমাল্লাহি আল্লাহর নাম, আলাইহি এগুলোর উপর, ওয়াত্তাকুল্লাহ এবং তোমরা ভয় করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তাহলে কি হচ্ছে, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ সারিউল হিসাব, সারিউল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। আবার বলি আবার আয়াতটি, ইয়াসআলুনাকা তারা আপনাকে প্রশ্ন করে, মাদা কি উহিল্লা হালাল করা হয়েছে, লাহুম তাদের জন্য, কুল বলুন, উহিল্লা হালাল করা হয়েছে, লাকুম তোমাদের জন্য, আত-তাইয়্যিবাত পবিত্র জিনিসগুলো, ওয়া এবং মা যা যেগুলো আল্লামতুম তোমরা শিক্ষা দিয়েছো, তোমরা যেগুলোকে শিক্ষা দিয়েছো সেগুলো কি কি, সেগুলো যেমন মিন হতে আল জাওয়ারিহি, আল জাওয়ারিহি মানে হলো শিকারী প্রাণী, শিকারী প্রাণী যেগুলোকে তোমরা কি দিয়েছো, প্রশিক্ষণ দিয়েছো, মুকাল্লিবিনা প্রশিক্ষণ প্রদানকারী রূপে, কাল্লাবা ইউকাল্লিবু, কালবুন মানে হলো কুকুর, মানে যেমন কুকুরকে তোমরা প্রশিক্ষণ প্রদানকারী এর মতো করে যে সকল প্রাণীগুলোকে তোমরা প্রশিক্ষণ দিয়েছো। এখন এটা কেবলমাত্র কুকুরই হতে হবে, নট নেসেসারিলি, কিন্তু কুকুরকে সাধারণত প্রশিক্ষণ দেয়া হয়। আর অন্যান্য প্রাণী কি হতে পারে, যেটা বিড়াল হতে পারে, একটা এক্সাম্পল বলছি, যে বিড়াল পাখি ধরে নিয়ে আসে, এটাও তো হতে পারে। ওকে, তো এমন কিছু, অথবা আপনি যদি কেউ যদি মানে ধরেন অন্য কোনো প্রাণীকে প্রশিক্ষণ দিতে পারে, কোনো পাখিকে প্রশিক্ষণ দিতে পারে, অথবা সে ধরুন আপনার বাঘকে প্রশিক্ষণ দিতে পারে, এরকম কোন প্রাণীকে প্রশিক্ষণ দিতে পারে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা ঈগলকে প্রশিক্ষণ, কোন একটা প্রাণীকে সে কিন্তু প্রশিক্ষণ দিবে। তো মুকাল্লিবিনা প্রশিক্ষণ প্রদানকারী রূপে, অতএব তোমরা সেগুলোকে কি করেছো, যেগুলো তোমরা প্রশিক্ষণ দিয়েছো কিসের জন্য, কালবুন মানে কুকুরকে যেমনি ভাবে শিকার করার জন্য তোমরা প্রশিক্ষণ দাও, সেই রকম তুআল্লিমুনাহুন্না তোমরা তাদেরকে সেগুলো শিখিয়েছো, মিম্মা তা হতে যা আল্লামাকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন। কারণ এই কুকুর অথবা এই জাতীয় প্রাণীকে প্রশিক্ষণ দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শিখিয়েছেন, নাহলে এই বুদ্ধি আপনার আসে না, আপনাদের জ্ঞান করতে গেছে, ইট হ্যাজ কাম ফ্রম আল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসে, সেই রকম জ্ঞান দিয়ে আপনি তাকে অথবা প্রশিক্ষণ প্রদান করেন। ফাকুলু অতএব তোমরা খাও, ফাকুলু মিন হতে মা যা আমসাকনা, আমসাকনা আলাইকুম যা এই সকল, আমসাকনা আমসাকা আমসাকা আমসাকু আমসাকা আমসাকাতা আমসাকনা
সেখান থেকে আমসাক না। এগুলো যা কিছু তোমাদের জন্য এগুলো ধরে নিয়ে এসেছে। আমসাকা মানে হলো ইমসাক, ইমসাক মানে হলো কোনো কিছু ধরে রাখা, তোমাদের উপর ধরে নিয়ে এসে। ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি, আল্লাহর নাম এগুলোকে তোমরা উচ্চারণ করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা সারিউল হিসাব। 4টি আয়াতে পড়তে পারলাম, কারণ আমরা আগে অনেক আলোচনা করেছি। আর দুটো বই আমরা আলোচনা করব সংক্ষিপ্তভাবে। আপনাদেরকে দায়িত্ব দেব এই 5 থেকে শুরু করে 17 পর্যন্ত আয়াতগুলো আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। আর আগামী আজকের এখানে আমাদের মূলত ক্লাস স্টার্ট হলো, আগামী ক্লাস থেকে লেকচার শিট দেওয়া হবে ইনশাআল্লাহ। এটারও লেকচার শিট আমি অবশ্যই প্রদান করবো আমার মতো করে, আমি ইনশাআল্লাহ লেকচার শিট আপনাদেরকে প্রোভাইড করে দেবো ইনশাআল্লাহ। এবং আমরা যেন ইনশাআল্লাহ সুন্দর করে এটাকে পরিচালনা করতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিককে অনেক অনেক বাড়িয়ে দিন, আমিন। তারপরে আমরা স্যার ভিডিওটা তো আমরা গতকাল স্যার ভিডিওটা তো ক্লাস শেষের সাথে আপলোড করা যায় নাকি? এটা কি আবার একটু আমরা আপলোড করা যাবে এখনই, এগুলো এখন থেকে ক্লাস শেষে আপলোড হবে ইনশাআল্লাহ। এখন থেকে ক্লাস শেষে ইনশাআল্লাহ আপলোড হবে। ওকে জি, এরপর আমরা আজকে এখান থেকে আমরা পড়ি ইনশাআল্লাহ। লাইসাল গিনা, হাদিস। লাইসাল গিনা, গিনা মানে হলো গনি, গনি মানে হলো ধনী, রিচনেস, সম্পদের প্রাচুর্যতা, সম্পদশালী হওয়া। আন কাসরাতিল আরাদ, অনেক বেশি সম্পদের মালিক হওয়াই সম্পদশালী হওয়া নয়। আল আরাদ, আরাদ মানে হলো অনেক বেশি, আপনার আপনার অনেক বেশি কি সম্পদ আছে, এটা মানে আপনি অনেক বেশি ধনী তা নয়। ওয়ালাকিন্নাল গিনা, বরং সম্পদ, প্রকৃত সম্পদশালী হলো ওই ব্যক্তি যার গিনার নাফস, যে অন্তরের দিক থেকে সম্পদশালী। যে ব্যক্তি অন্তরের দিক থেকে সম্পদশালী, ওই ব্যক্তি অন্য বাড়ির মুরগি আনে, সেটা কি না সেটা কেমনি হারাম হবে, হালাল হবে? এটা তো অন্যের সম্পদ। যেটা শিকার মানে কি, শিকার তো হলো যে যেটা বন জঙ্গলে, যেটা মালিক অন্য কেউ না, সেগুলোকে বলা হয় শিকারী। অন্যের পুকুরে মাছও তো ধরা যায় নাই, তাই না? সেটা তো আর মাছ ধরা হবে না। লাইসাল গিনা আন কাসরাতিল আরাদ, অনেক বেশি টাকা পয়সা অথবা আপনার সম্পদ থাকা, এটাই আপনি সম্পদশালী হওয়ার ডেফিনেশন নয়। ওয়ালাকিন্নাল গিনা, বরং প্রকৃত সম্পদশালী তো হচ্ছে গিনান নাফস। গিনান নাফস মানে মানুষ অন্তরের দিক থেকে সম্পদশালী হওয়া। ওকে, তারপরে কি? লাইসাল কাযযাবু, মিথ্যুক ওই ব্যক্তি নয়, আল্লাযী, যে ইউসলিহু, ইসলাহ করে, বাইনান নাস, মানুষের মাঝে, ওয়া ইয়াকুলু, এবং বলে, খায়রান, উত্তম, ওয়া ইয়ানমি খায়রান, এবং সে উত্তম এর ইঙ্গিত সে ব্যক্তি করে থাকে। যে ব্যক্তি উত্তম কথা বলে এবং সে উত্তমের ইঙ্গিত করে থাকে, ওই ব্যক্তি মূলত কি, সেই ব্যক্তি মূলত আপনার ইয়ে নয়, সে আসলে মিথ্যাবাদী নয়। এটা কি, এখানে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো যে আপনার কোন একজন ব্যক্তি কি করলেন, দুইজনের মাঝে সে ফায়সালা করে দেওয়ার জন্য কি করলো, ওই আকুল, এবং বললো দুইজনের ব্যাপারে ভালো কথা বললেন। আপনার কাছে এসে বললো যে উনি তো আপনার ব্যাপারে ভালো ধারণা পোষণ করেন। ওয়ায়ানমি, এবং সে ইঙ্গিত করে, ওয়ায়ানমি, ওকে, এবং সেখানে উপস্থাপন করে কি, আকার ইঙ্গিতে বলে খায়রান, ভালো কথা বলে। সে আপনার ব্যাপারে যা বলে সেটা কিন্তু ভালো বলে, ভালো কথা বলে, ভালো জিনিস আপনাকে পৌঁছে দেয়, যেটি আপনি হয়তোবা যাচাই বাছাই করতে গেলে দেখা যাবে লোকটি এই কথা আসলে বলেনি, কিন্তু তিনি যা বলছেন ভালো বলছেন। কি বলছেন এসে? যেমন আপনাকে বলে যে উনি তো আপনার ব্যাপারে খুব ভালো কথা বললেন, উনি তো বললেন যে আপনাকে উনি আসলে খুবই কি উনি তো আপনাকে বলেছেন আসলে এটা ভুল হয়ে গেছে, উনি উনি আসলে জিনিসটার জন্য অনুতপ্ত। এইভাবে তাহলে আপনি তার মধ্যে একটা ক্লোজনেস তৈরি করেন। এখন আপনি যদি আয়েশা তার ব্যাপারে আরো 2-4টা মন্দ কথা বলেন, তাহলে তো আরো আগুনের মধ্যে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা হলো। এটা করা কোনো মুসলমানের জন্য জায়েজ নেই। লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, লাইসা শাইউন আকরামা আলাল্লাহ, আল্লাহর কাছে দোয়ার চেয়ে মর্যাদাবান কোন জিনিস নাই। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে দোয়ার চেয়ে আকরাম, মর্যাদাবান, মর্যাদাশালী কোন জিনিস নাই। এটাই সবচেয়ে বেশি মর্যাদাশালী আল্লাহর কাছে, দোয়া সবচেয়ে মর্যাদাশালী। লাইসা মিন্না, সে আমার উম্মার অন্তর্ভুক্ত নয়, আমাদের উম্মার অন্তর্ভুক্ত নয়। মানছে দরাবা,
আঘাত করে আল খুদুদা গালে, গাল চাপড়ায়। মহিলারা যে শিয়াদেরকে দেখবেন যেমন তারা ওই যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা বলি, তারা গাল চাপড়ায় থাকে, গাল চাপড়াতে থাকে। আবার নারীরা কোনো বিপদ হলে তারা এরকম গাল চাপড়ায় থাকে, মাথা চাপড়ায় থাকে, এটা করতে থাকে। আল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা, জামা কাপড় ছেড়ে ফেলে। এবং ওদেরকে দেখবেন যে জামা কাপড় ছেড়ে তারপরে সে আপনার প্রকাশ করছে, প্রতিবাদ প্রকাশ করছে। ওয়াদাআ বিদাওয়াল জাহিলিয়াত, এবং জাহিলি যুগের আহ্বান সে করে থাকে। জাহিলি যুগের আহ্বান করে থাকে। জাহিলি যুগে কি আহ্বান? যেমন ধরুন কেবল নিজের দলের লোকদেরকে অমকের বিরুদ্ধে লাগিয়ে দেয়া, কৃত্যকার কাজগুলো করে, নিজের দলের লোকদেরকে অন্যদের বিরুদ্ধে লাগিয়ে দেয়া, এই সকল কাজগুলো করে। এই সকল ব্যক্তিরা প্রকৃত অর্থে তারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা কিন্তু আমার উম্মার অন্তর্ভুক্ত নয়, লাইসা মিন্না, আমার উম্মার অন্তর্ভুক্ত নয় যারা এই সকল কাজগুলো করে। তারপরে হচ্ছে লাইসাল খাবরু কাল মুআয়ানা, লাইসাল খাবরু, খবরটা নয় কা মতো আল মুআয়ানা, দেখার মতো না, খবরটা দেখার মতো না। আপনি শুনলেন, আসলে দেখলেন, দেখার মাধ্যমে আপনার মধ্যে যেই নিশ্চয়তা, যে বিশ্বাস তৈরি হবে, শুনে তো আর সেরকম বিশ্বাস তৈরি হবে না, তাই না? রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন জান্নাত জাহান্নাম, কিন্তু তিনি তাকে পরবর্তী দেখাতে নিয়ে গেলেন, দেখিয়ে দিলেন যে এই হচ্ছে জান্নাত, এই হলো জাহান্নাম। এটা রাসূল সাল্লাল্লাহু এর ইস্যু। রাসূল সাল্লাল্লাহু তাদেরকে এই বিষয়টি, এটা রাসূল সাল্লাল্লাহু কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম দেখিয়ে তিনি জিনিসটা জানিয়ে দিলেন। এইটা হলো একটা বিষয়। তারপর হচ্ছে মান তাওয়াদা লিল্লাহি, মান যে তাওয়াদা, আনুগত্য করে, লিল্লাহি আল্লাহর জন্য, যে আল্লাহর জন্য আনুগত্য করে, বিনয়ী হয়। তাওয়াদা, তাওয়াদু মানে হলো বিনয়ী হওয়া। রাফাআহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উঠান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। ওয়ামান তাকাব্বারা, আর যে ব্যক্তি অহংকার করে, ওয়াদাআহুল্লাহ, আল্লাহ তার পতন ঘটান। এটা খুব মনে রাখবেন হাদিসটি। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, ওয়ামান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, ওয়ামান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ। যে ব্যক্তি অহংকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পতন করেন। যে ব্যক্তি তাওয়াদা, যে ব্যক্তি তাওয়াদু করে, তাওয়াদু করে, সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জন্য করে, আল্লাহ তাআলা তার বাড়িয়ে দেন। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা করে না, সে প্রকৃত আল্লাহর কৃতজ্ঞতা আদায় করল না। না, এটা গুনাহ হবে না ইনশাআল্লাহ। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহকে, মান লাম ইয়াসআলিল্লাহ, যে আল্লাহর কাছে চায় না, ইয়াগদাব আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত হন। যে ব্যক্তি মানুষের কাছে, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রাগান্বিত হন। 190 পর্যন্ত আমরা পড়লাম। ইনশাআল্লাহ আগামী কাল থেকে আমরা 190 এর পর থেকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। তো এতটুকু আমরা বললাম, আর আমাদের 5 মিনিট সময় আছে। আমরা জানি না যে 5 মিনিটস আমরা কতটুকু যেতে পারবো। আচ্ছা, কেউ আমাদেরকে বলবেন মদিনা আরবিকের কোন বইটা আমরা পড়ছিলাম? পঞ্চম বই নাকি? ভাই আমরা কোন বই পড়ছিলাম? কেউ বলতে পারছেন না? বুক 4, বুক 4, বুক 5, একজন বলছেন বুক 4, আরেকজন বলছেন বুক 5। আচ্ছা, আমার মনে হচ্ছে বুক 5 আমার যতটুকু মনে পড়ে। আচ্ছা, বুক 5 টা আমরা ধরি, তারপরে দেখা যাক বুক 4 যদি বাকি থাকে পরে দেখা যাবে ইনশাআল্লাহ। বুক 4 এর ভোটার বেশি। হ্যাঁ, বুক 4 এর ভোটার বেশি, বুক 5 এ শুধু আমাদের ডাক্তার ভাই। ও আচ্ছা বুক আচ্ছা 4 এর ভোটার বেশি, অনেক বেশি। আচ্ছা, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি তো মনে করছি বুক বুক 5। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। এই তো বুক 4, কোনো সমস্যা নেই। বুক 4 এ কি একেবারে শুরু থেকে আমাদের? ওকে, আচ্ছা, আমরা 5 মিনিট অনেকদিন হয়নি, বলে গেছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এগুলো আমরা দ্রুত শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। ফিল হাফিলাতি, আদ-দারসুল আউয়াল, লেসন 1। ফিল হাফিলাতি, গাড়ির মধ্যে। আল আউয়াল, আসসালামু আলাইকুম। الثاني وعليكم السلام ورحمة الله وبركاته. الأول ما اسمك يا أخي؟
তোমার নাম কি হে ভাই? মাসমুকা ইয়া আখি, হে ভাই তোমার নাম কি? আসানি ইসমি আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। ওয়ামা ইসমুকা, তোমার নাম কি? আল আউয়াল ইসমি ফয়সাল, আমার নাম ফয়সাল। আতালিবুন আনতা ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ তুমি কি ছাত্র? আব্দুল্লাহ নাম হ্যাঁ। ফয়সাল আয়না তাদরুসু ইয়া আখি, হে ভাই তুমি কোথায় পড়ো? আব্দুল্লাহ আদরুসু বিজামিআত রিয়াদ, আমি রিয়াদ ইউনিভার্সিটিতে পড়ি। ফয়সাল ফি আইয়ি কুল্লিয়াতিন তাদরুসু, তুমি কোন কুল্লিয়াতে পড়ো? আব্দুল্লাহ আদরুসু ফি কুল্লিয়াতিল হান্দাসা, আমি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি বা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে পড়ি। ফয়সাল ফি আইয়ি সানাতিন তাদরুসু, তুমি কোন ইয়ারে পড়ো? ইয়ার সানাতুন ইয়ার। আদরুসু ফি সানাতি সানিয়া, আমি সেকেন্ড ইয়ারে পড়ি। ফয়সাল আতারিফুল মুহান্দিস সালমান, তুমি কি সালমান ইঞ্জিনিয়ারকে চেনো? আব্দুল্লাহ তবান, নিশ্চয়ই। হুয়া উস্তাদি, তিনি আমার শিক্ষক। হুয়া আহসানু মুদাররিসিন ফিল কুল্লিয়া, তিনি কুল্লিয়াতে অর্থাৎ কলেজে বা ফ্যাকাল্টিতে তিনি সবচেয়ে ভালো শিক্ষক। ফয়সাল মান হাউলা ইল ফিতিয়া আল্লাযীনা মাআকা, যে যুবকরা তোমার সাথে আছে তারা কারা? কাআন্নাহুম ইখওয়াতুকা, মনে হচ্ছে তারা তোমার ভাই। আচ্ছা এগুলো তো সব আমরা পড়েছি, আমার যতটুকু মনে আছে এগুলো সব পড়েছি আমরা, তাই না? এগুলো কিন্তু সব পড়েছে আমার যতটুকু মনে আছে, এই যে এগুলো সব পড়েছি আমরা। নাম আব্দুল্লাহ, নাম হ্যাঁ। হাউলাই ইখওয়াতি, এরা আমার ভাই। লি আরবাআতু ইখওয়াতিন, আমার চারজন ভাই আছে। ওয়া সালাসু আখাওয়াতিন, এবং তিনজন বোন আছে। ফয়সাল আইনা ইয়াদরুসু হাউলা, এরা কোথায় পড়ে? আব্দুল্লাহ আম্মা, আম্মা ব্যাখ্যা দেওয়ার জন্য আসে, এটা আপনারা পড়েছেন। আম্মা ইখওয়াতি, আমার ভাইয়েরা। ফা কুল্লুহুম, তাদের সকলে। ইয়াদরুসুনা, পড়ে। বিল জামিআতে, ইউনিভার্সিটি। ঈসা, যেমন ঈসা। ওয়া হুয়া, আর তিনি। আকবারু মিন্নি, আমার চেয়ে বয়সে বড়। ইয়াদরুসু, তিনি পড়েন। ফি কুল্লিয়াতি তিব্বি, মেডিকেল কলেজ। ওয়া ইব্রাহিমু, ইব্রাহিম। ইয়াদরুসু, পড়েন। ফি কুল্লিয়াতি তিজারা, বিজনেস স্কুলে বা বিজনেস কলেজে বা বিজনেস ফ্যাকাল্টিতে। ওয়া ইসহাক ইয়াদরুসু ফি কুল্লিয়াতিল আদাব, আর ইসহাক তিনি পড়েন কুল্লিয়াতিল আদাবে, অর্থাৎ তিনি পড়েন হচ্ছে আপনার হিউম্যানিটিস, যেটা ফ্যাকাল্টি সেখানে। ওয়া ইসমাইল, এবং ইসমাইল। ইয়াদরুসু ফি কুল্লিয়াতিল উলুম, তিনি পড়েন হচ্ছে ইন দা ফ্যাকাল্টি অফ সায়েন্সেস। ওয়া হাউলাই সালাসা, আর এই তিনজন আসগারু মিন্নি, আমার চেয়ে ছোট। ওয়া আম্মাল আখাওয়াত, আর বোনেরা। ফায়াদরুসুনা, তারা পড়ে। ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতা, আল মুতাওয়াসসিতা, এটা মুখস্থ করে নিতে হবে। মিডল স্কুলে, তারা পড়েন মিডল স্কুলে। জাইনাব তাদরুসু ফিস সানাতুল উলা, জাইনাব পড়ে প্রথম বর্ষে, প্রথম ইয়ারে। ওয়া সালমা তাদরুসু ফিস সানাতি সানিয়া, সালমা সেকেন্ড ইয়ারে পড়ে। ওয়া লাইলা তাদরুসু ফিস সানাতি সালিসা, আর লাইলা থার্ড ইয়ারে পড়ে। ফয়সাল ফি আইয়ি মাদ্রাসাতিন তাদরুসু আখাওয়াতুক, তোমার বোনেরা কোন মাদ্রাসায় পড়ে? আব্দুল্লাহ ইয়াদরুসনা, তারা পড়ে। ইয়াদরুসনা ফি মাদ্রাসাতি খালিদ ইবনে ওয়ালিদ লিল বানাতি বিমাক্কা, মক্কায় মাদ্রাসা তা খালিদ ইবনে ওয়ালিদ মহিলা মাদ্রাসা, লিল বানাত, মাদ্রাসায় তারা পড়ে। লিল বানাতি, ফর দ্য সিস্টার্স। ফয়সাল, ফয়সাল বলছেন আইনা তাসকুনুনা আনতুম, তোমরা কোথায় বসবাস করো? আব্দুল্লাহ ইখওয়াতি ইয়াসকুনুনা, আমার ভাইয়েরা বসবাস করে। ফি মাহাজিল জামিআতি, ইউনিভার্সিটির হোস্টেলে। মাহাজা, মাহজাউন এর বহুবচন মাহাজা, এই শব্দটি মাহজাউন এর বহুবচন। আম্মা আনা, আর আমি। ফাআসকুনু মা কারীবিন লি, আমার এক নিকটাত্মীয়ের সাথে আমি থাকি। ফয়সাল আমুতাজাওয়িজুন আনতা ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি কি বিবাহ করেছো? আব্দুল্লাহ লাস্তু বিমুতাজাওয়িজিন, আমি বিবাহিত নই। ফয়সাল মা উনওয়ানুকা, তোমার ঠিকানা কি? আব্দুল্লাহ হাদিহি বিতাকাতি, এইটা আমার কার্ড। বিতাকাতুন, বিতাকাতুন ফিহা উনওয়ান, এর মধ্যে আমার ঠিকানা আছে। উনওয়ান মানে ঠিকানা, উনওয়ান, এটা আমার কার্ড, এখানে ঠিকানা আছে।
Faisal, أشكرك يا أخي. Thank you, my brother. أنا مسرور بلقائك. I am glad to see you. আমি مسرور happy بلقائك তোমার সাক্ষাতে। أنا سأنزل في المحطة القادمة. আমি নামবো في المحطة স্টেশন القادمة পরবর্তী স্টেশনে নামবো। আব্দুল্লাহ في أمان الله وإلى اللقاء. السائق ড্রাইভার لفيصل ফয়সালকে বলছেন هذا الباب للدخول يا سيدي. এই দরজাটি প্রবেশের জন্য। জনাব النزول من هناك এই দিক দিয়ে নামতে হয়। النزول من هناك এই দিক দিয়ে নামতে হয়। তামারিনগুলো আপনারা করবেন। আমি এতটুকু পর্যন্ত আপনাদেরকে করে দিলাম, বাকিটা আপনারা করবেন ইনশাআল্লাহ। এই বইটা গ্রুপে দিয়ে দেব। হ্যাঁ ইনশাআল্লাহ। তো আমরা তাহলে এখানে শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। আচ্ছা, আর আমরা তো আজকে থেকে ফরমালি ক্লাস শুরু হলো। আপনারা এরপরে যারা এখনো জয়েন করেননি, আমার মনে হয় সবার নাম কি এসছে কিনা আমি জানি না এখনো, যাদের নামগুলো এখন আমরা গ্রুপে অ্যাড করতে পারিনি, কারণ আমরা গ্রুপটা ক্লোজ করে দেব। শুধু আমরা ওই আগের মতো করে শুধু গ্রুপেই লিঙ্ক দেবে। এখন তো অন্যান্য জায়গায় লিঙ্ক দিচ্ছি, পরবর্তীতে আমরা শুধু গ্রুপে লিঙ্ক দেবো ইনশাআল্লাহ, এবং আমরা নার্সিং করতে চাই আপনাদেরকে ইনশাআল্লাহ। স্যার আমাদের এই অ্যাডভান্স গ্রামারটা কি আগামী রবিবারে শুরু করবেন? আগামী রোববার ইনশাআল্লাহ, অফ কোর্স। অ্যাডভান্স গ্রামারের জন্য আপনাদের কাজগুলো একটু শেষ করে ফেলতে হবে আর কি। আগামী রোববার থেকে আগামী রবিবারে কয়টা হবে টাইম স্যার? টাইমটা কি বলা যাবে? আমাদের রোববার হলো, এটা আমি টাইমটা বলতেছি, মূলত গ্রামার অ্যাডভান্স গ্রামারের ক্লাসটা আমরা সোমবারে 8:30 থেকে 10:30 পর্যন্ত করবো। এটা হলো মূল টাইম, সোমবার 8টা থেকে 10:30, আর রোববারে আমরা 1 ঘন্টা করবো। এভাবে আমরা এটাকে 4 ঘন্টা মিলাবো ইনশাআল্লাহ। সপ্তাহে 3.5 থেকে 4 ঘন্টা নিব ইনশাআল্লাহ, কারণ সোমবারে অনেকের ক্লাস নাই, তো তখন আমাদের জন্য এটা সুবিধা হবে ইনশাআল্লাহ। তো তাইলে আমরা শেষ করি ইনশাআল্লাহ। আমি শেষ করলাম, আপনি ভাই কোনো কথা থাকলে বলেন ইনশাআল্লাহ। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।